ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين ثم إنكم بعد ذلك لميتون ثم إنكم يوم القيامة تبعثون وقال عليه الصلاة والسلام تموتون كما تنامون وتبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাকের অগণিত শুকরিয়া যে রব্বে যুল জালাল আমাকে আপনাকে বড় মেহেরবানি করে কুষ্টিয়ার কুমারখালীর স্বর্ণপট্টি এই বাজারের ময়দানে রাস্তার উপরে একমাত্র সওয়াবের আশায়, গুনাহের ভয়ে, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে আমাদের মতো কতগুলি সাদামাটা মুমিনকে আল্লাহ জমা করেছেন। চিৎকার করে বলে আমরা সকলে শুকরিয়াতান আলহামদুলিল্লাহ। দুনিয়াতে ভালো ভাত পানিকে আমরা নিয়ামত মনে করি, কিন্তু দোস্ত সবথেকে বড় নিয়ামত ঈমান। কি বলেন, ঠিক ঠিক না? পুরা দুনিয়ার লোক সব স্বর্ণকার হয়ে গেলেও ঈমানদার একজনও নাই। তবু আসমান জমিনের দাম আল্লাহর কাছে নাই। সমস্ত দুনিয়ার লোক ফকির। এই কুমারখালীর ফুটপাতে আর মনে করেন বিভিন্ন স্টেশনে তারা ভিক্ষা করে খায়, কিন্তু ঈমানদার আছে। আল্লাহ আসমান জমিনকে, কুমারখালীর মার্কেটকে জায়গায় রাখবেন। যেরকম ঠিক ঠিক না? তাহলে দামিকে ঈমানদার না স্বর্ণকার? দামিকে ঈমানদার। এই জন্য এই ঈমান সব থেকে বড় নিয়ামত। এর উপরে আর কোন নিয়ামত দুনিয়াতে নাই। আল্লাহর নবী বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিন ততদিন ধ্বংস হবে না, আসমান ততদিন ধ্বংস হবে না, এই পৃথিবীর পাহাড় পর্বত কোনো কিছু ততদিন ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত এই কুমারখালীতে একজন ইমানদার থাকবে। আল্লাহ পাক এই কায়নাতকে ঠিক রাখবেন। বলেন সুবহানাল্লাহ। সমগ্র কায়নাতকে আল্লাহ ঠিক রাখবেন। এই জন্য ইমানের নিয়ামত পেয়ে আমরা খুশি তো? এই জন্য খুশির কালিমা আমরা আল্লাহকে জানাই দিই আবার আলহামদুলিল্লাহ। আজকে দোস্ত দিনই মজমার কদর নাই, কিন্তু অন্যান্য যত মাহফিল সেমিনার হচ্ছে, যত মজমা, এগুলির কদর মানুষের কাছে আছে। সেখানে তাবারুক দেওয়া লাগে না, এমনি পাবলিক জড়ো হয়ে যায়। ঠিক ঠিক না? শুধু একটা ফাইটটা যায় টান দিবে বাস স্ট্যান্ডে, হাজার হাজার পাবলিক বিনা তাবারুকে জমা হবে। কোনো পোস্টার লাগবে না, মাইকিং লাগবে না, গেটিং লাগবে না, ব্যানারিং লাগবে না, পোস্টারিং লাগবে না, হ্যান্ডবিলিং লাগবে না, দাওয়াত দেওয়া লাগবে। তবারক তো লাগবে না, আসিয়াই আরো সেই আরো তবারকের টাকা দিয়ে আসবে গায়ক গায়িকাকে। ঠিক ঠিক না? অথচ দোস্ত এক যুগ ছিল মানুষ দিনী কথার পাগল ছিল, মান্নত করে ঘর থেকে বের হইতো। আরে আজকে কুমারখালী বাজারে কেউ যদি একটা দিনী কথা শোনায়, ওরে আমি হাদিয়া দিব 100 টাকা, এমন নিয়াত করে এক যুগ বের হইতো মানুষ। এক বাদশাহ নিয়াত করেছে, দীর্ঘদিন ইমানি কথা শোনা হয়নি, এই কুমারখালীতে শুধু যাত্রা হয় আর শুধু গান হয় আর বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম হয়, কিন্তু ইসলামী কোনো কিছু হয় না। তো দেখি কেউ আমাকে ইসলামী কথা শোনায় কিনা, তাকে আমি একটু হাদিয়া দিব। এক বাদশাহ নিয়াত করেছে যে আমাকে দিনী কথা শোনাবে, যে হিকমতের কথা শোনাবে, 400 দিনার তাকে হাদিয়া দিব, 400 দিরহাম। খাদেমকে সাথে নিয়ে বের হয়েছে। পথের মধ্যে দেখছে এক আজুজুন ফাল্লাহ, বৃদ্ধ কৃষক,
সে জাইতুনের গাছ বপন করতেছে। আর জাইতুন গাছের স্বভাব হলো 20 বছর পরে ছাড়া তার ফল হয় না। কয় বছর লাগে? 20 বছর লাগে ফল হইতে। আমাদের দেশে যেমন প্রবাদ আছে, তাল গাছ দাদাই লাগাবে নাতিতে খাবে, ঠিক ঠিক না? তো জাইতুন যদি লাগায় 20 বছরের নিচে ওর কপালে তার তেলও জুটবে না, জৈতুনের ফলও জুটবে না। 3 জাইতুন, এগুলি আরবিয়ান ফল। আমরা আরব দেশে এগুলি খেয়েছি, আলহামদুলিল্লাহ, ওনাদের সাথে সবর করেছি। তো বাদশাহ এখানে থমকে দাঁড়ালেন, দেখছে খুনখুনে বড়, একবারে লাঠিতে ভর করে চলে, বয়স সব শেষ, চোখে চশমা কয়েক হাজার পাওয়ার, আর এরকম সব চামড়াগুলি জড়ো হয়ে গেছে, কিন্তু জাইতুনের গাছ বপন করেছে। দেখে মনে হচ্ছে 90 অথবা সেঞ্চুরি বুড়া, যে বুড়ার কমপক্ষে 100 বা কাছাকাছি। তো উনি ওখানে দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন যে, ইয়া আজুজুন ফাল্লাহ, হে বৃদ্ধ কৃষক, আতাগরিজুজ জাইতুন, তুমি এই জাইতুন গাছ বপন করতেছ, ওয়ান্তা ইবনু 90 সানা, অথচ তুমি 90 বছরের বুড়া, তুমি কিভাবে এই গাছের ফল আশা করো? ওয়ান্তা তাআলাম, তুমি তো জানো, আন্না হাযিহি শাজারাতা, এই গাছগুলিতে ফল দেয় বাদা 20 সানা, 20 বছর না হলে এর ফল তুমি পাবে না। কয় বছর ছাড়া? 20 বছর ছাড়া। তো তুমি কিসের আশায় এই গাছ বপন করতেছো? তখন এই বুড়া জবাব দিচ্ছে, আল্লাহু আকবার, আগের যুগের লোকেরা বপন করেছে, ছেলেরা নাতিরা খেয়েছে। আমরা বপন করে যাচ্ছি, নাতিপুতিরা খাবে। সুবহানাল্লাহ। একটা দামি কথা, কি বলেন, ঠিক ঠিক না? এমন একটা দামি কথা শোনার পরে বাদশা খাদেমকে বলছে, জলদি মানি ব্যাগ ওপেন কর, ভিতর থেকে 400 দিনার বের করো। বের করে কসকসে একদম সোনালী ব্যাংকের নোট গুনে দিছে। আর এই টাকা পেয়ে তো বুড়া খুশিতে বাগবাগ, খালি মুস্কি মুস্কি হাসে, দাঁতই ঢাকে না। ওদিকে 32টার মধ্যে 16টা পড়ে গেছে, সব দেখা যাচ্ছে ফাঁকে ফুঁকে, কিন্তু দাঁতই ঢাকছে না, এমন খুশিতে বাগবাগ হয়ে গেছে বুড়া। ইবতাসামা, মুস্কি মুস্কি হাসে, দাঁত খিলখিল করে, ফাঁকে ফাঁকে দেখা যায় মারিয়ার পানের রস, ঠিক ঠিক না? জিজ্ঞেস করতে বুড়া, রে লিমাদা ইবতাসামতা, কেন তুমি হাসলে? আমি তো তোমাকে এরকম হাদিয়া দিলাম তোমার কথাই খুশি হয়ে। বুড়া বলছে, আমি চিন্তা করে দেখলাম, আমার এই জাইতুন গাছ, লাগানো জাইতুন গাছ 20 বছর পরে ফল দিবে, কিন্তু আমার কথার জাইতুন গাছ নগদে ফল দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বাদশাহ দেখছি তো পাকা বুড়ো, খুশি হয়ে বলতে, মানি ব্যাগ আবার খোলো, আরো 400 দিনার তাকে হাদিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এবার বুড়া আবার হাসছে মুস্কি মুস্কি, এবার হাসির গ্রেড একটু বেড়ে গেছে, মোটেই আর মুখই বন্ধ হয় না। এই কয় যে বুড়া আবার হাসতেন কি আপনি? বলছে, দেখলাম, চিন্তা করে দেখলাম বাদশাহ, আমি চিন্তা করে দেখলাম, আমার এই জাইতুন গাছ বছরে একবার 20 বছর পরে ফল দিবে, কিন্তু আমার কথার জাইতুন আমাকে নগদে 2 বার ফল দিয়েছে। সুবহানাল্লাহ। এবার বাদশা বলছে খাদেমকে, জলদি আবার মানি ব্যাগ খুলো, আরো 400 দাও। সুবহানাল্লাহ। এইবার তৃতীয়বার 400 দিয়ে বাদশা খাদেমকে বলছে, ভাগো এখান থেকে, জলদি পালাও। জলদি পালাও, একটু ফাঁকে গিয়ে স্বর্ণপট্টি পার হয়ে কেবল স্ট্যান্ডে গেছে। বাদশা, আপনি এত তাড়াতাড়ি পালালেন কা? বলছে, দেখলাম ওই বুড়ার কাছে থাকলে মানি ব্যাগ এমটি হয়ে যাবে, এই জন্য জলদি ভাগলাম, ওর হিকমতের কথা শেষ হবে না। খাজাইনুল মুলুকে তানতাহি ওয়া কালামুল আজুজ লা তানতাহি, আমার খাজানা খতম হয়ে যাবে, আমার মানি ব্যাগ শেষ হয়ে যাবে, ব্যাংকে ঠিক টাকা তোলা লাগবে ডবল করে, কিন্তু এই বুড়ার হিকমতের কথা শেষ হবে না। সুবহানাল্লাহ। এই জন্য পালাইলাম, না হলে বাড়ি যাওয়া ভাড়াও থাকবে না, কিভাবে বাড়ি যাবো দৌলতপুরে, অনেক দূরে, ঠিক ঠিক না? এই জন্য দোস্ত, এক যুগ ছিল মানুষ নেকির কথা শোনার জন্য, দিনের কথা শোনার জন্য, হিকমতের কথা শোনার জন্য মাসকে মাস পাড়ি দিয়ে চলে আসতো বহু দূর থেকে। আর এখন তবারক দিয়ে ডাকলেও লোক আসে না, কি বলেন, ঠিক ঠিক না? এই জন্য দিনই মজমার কদর করবো তো ইনশাল্লাহ। আল্লাহ নবী বলেন, ইয়া আবা যর, হে আবু যর, তুমি যদি দিনই কোনো মজমায় গিয়ে একটা দিনই মাসলা শিখো, একটি ইলমের অধ্যায় শিখো, একটি দিনই মাসলা শিখো, আবু যর শুনে রাখো, তোমার জন্য খায়রুন লাকা মিন আন
তুসাল্লি আলফা রাকাতিন, 1000 রাকাত নফল তোমার ঘরের মধ্যে পড়ার থেকে উত্তম বদলা নেকি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। উমিলা বিহা আউলাম তামাল, তুমি আমল করো আর না করো, খালি মৌলানা মশিউরের আর এই যে আইয়ুবী সাহেবের বয়ান শুনে চলে যায়, নাক ডাকে ঘুমাবা, আবার ফজরে হীরা মসজিদে এসে প্রথম কাতারে অথবা লাস্ট কাতারে দাঁড়ায় যাবা। তোমার শোনার কারণে এক একটি হাদিস আর এক একটি অধ্যায়ের কারণে 1000 রাকাত নফলের সওয়াব দেওয়া হয়েছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই সমস্ত মজমা কি ফাও মজমা না, এর মধ্যে লাভ আর লাভ, নুকসানের কোনো দিকই নাই। ঠিক কি ঠিক না? আর স্বর্ণকাররা তো ভালো লাভ বুঝে সারা পৃথিবীর সব ব্যবসায়িকদের থেকে। এই জন্য দোস্ত, এখনো যারা এদিক ওদিকে দোকানপাটে বসে আছি, জলদি চলে আসেন এই সোনার মজলিসে। বাইরে বসে থাকলে তুলার মতো হবেন। তুলা যদি 2.5 মুনি এক বস্তা এক জায়গায় চাপাই দিছেন, আর একজনের হাতের মধ্যে 4 আনা স্বর্ণ দিয়ে দিছেন, কোনটা দামি? কি বলেন? ঠিক ঠিক না? এই শীতকালে বিয়ে হয়েছে 2 বোন, এক বোনের বিয়ে 10 বছর আগেই দিয়েছে জরিনা, সকিনা ছোট্ট বোন, ওর বিয়ে দিছে মাত্র সবে মাত্র এই শীতকালের পিঠাপুলির সিজনে। তো বিয়ে দেওয়ার পরে ছোট জামাইটা বড় মদখোর, ইয়াবাখোর, ইয়াব্বা খায়, আর এদিকে ইয়াম্মা খুঁজে বেড়ায় আর ডাল খাই বেড়ায়। ডাল, ওর কপালে গোস্ত মাছ নাই, খালি ডাল খায়। তো এইরকম খোর পাটি যদি জামাই হয়, সে তো শ্বশুরকে জ্বালায় মাছ ভাজি করে ফেলবে। ঠিক ঠিক না? এদেরকে ধরে পায়খানার গু খাওয়াই দিবেন, যে তো শ্বশুরের মাল খাওয়ার থেকে আস্ত গু খা। ঠিক ঠিক না? গু যা আর জোর করে যৌতুকতায়, সুদ ঘুষ একই কোয়ালিটি। ঠিক ঠিক না? সব হারাম। তো এরকম ছোট জামাই বদমাইশ এই জরিনারে খালি খুঁচায়। শীতকালে বিয়ে করলাম, লেপ খেতা কম্বল তো সুখ কিছুই পেলাম না, জলদি জানি আজকা। ওদিকে 25,000 নিয়ে আসছে, আগেই খাই নিছে, ডাল খাই সব করে দিছে, খতম করে দিছে। এবার জরিনা যাই বলছে, আম্মা এমন এক সাড়ে শয়তানের সাথে বিয়ে দিয়েছো, এ তো আমাকে দেখছি ঠিক থাকতে দেয় না, মাসে মাসে টাকা চাই। এখন বায়না করেছে শীতকালের সে নাকি খেতা বালিশ কম্বল নিবে, তার নাকি নাই কোনো সম্বল, সেইগুলি নিবে। আমি কোন জ্বালায় পড়লাম, জলদি দিয়ে দেন, না হলে আমার স্বামীর ভাত খাওয়া হবে না, চৌরঙ্গের দিকে পালায় চলে আসতে হবে, নদীরে পরে পান্টি থাকা হবে না। তখন শাশুড়ি, এই জরিনার আম্মা, এই বদমাইশের শাশুড়ি দেখলো মেয়ের তো এরকম সুখ দরকার, এই জন্য ডিম বেচা দুধ বেচা টাকাগুলি জমা করে আস্তে আস্তে লেপ খেতা কম্বল তোষক ইত্যাদি বানায়। এবার বাড়ির কাছে লালটু ভেনালাকে ডাকছে, যাই তো এগুলি সাজা, এর আগে একটু ওদেরকে পিঠা খাওয়ার দাওয়াত দি, খেয়েও যাক নিয়েও যাক। দাওয়াত দিতে ফোন করে, হ্যালো চলে আসো, তোমার জন্য সবকিছু কমপ্লিট, খেয়ে যাও। এবার শ্বশুরে বলতেছে, দেখো এই ছোট জামাইয়ের সাথে সাথে শীতের পিঠা তো বারবার বানানো হয় না, বড়টাকেও দাওয়াত দাও। জরিনার স্বামীকেও ফোন করেছে, হ্যালো চলে আসো। চলে আসছে নন্দীগ্রাম থেকে। আসার পরে দোস্ত একসাথে পিঠাপুলি খাওয়ার পরে এদিকে নতুন শাশুড়ি, অর্থাৎ এই মদখোরের সাথে বিয়ে হওয়ার কারণে তার জন্য যা কিছু সরঞ্জাম বানাইছে, বাড়ির পাশে লালটু ভ্যানালার ভ্যানে সব সাজাইছে। সাজানোর পরে যখন পিঠাপুলি খাওয়ার পরে সকিনাকে বলতেছে, যাক তোর স্বামীকে নিয়ে এগুলি নিয়ে চলে যা। এদিকে যখন নাকি ঘরের ফাঁকে দরজার জানালা খোলা ছিল, এই দৃশ্য যখন বড় জামাই দেখছে, দিলের মধ্যে আস হয়েছে, আরে আমি এতদিন বিয়ে করলাম, কোনদিন একটা তেনাও পাইলাম না, সিরিয়াল লুঙ্গির তেনা, আর কালকি বিয়ে করে আজকে ভ্যান বুঝাই। ঠিক ঠিক না? এই জন্য জরিনারে খুঁচাচ্ছে, তোমার মা দেখছি বড় বেইনসাফ, ওরে দিবে আমাকে কেন দাওয়াত দিয়ে দিল, আগে থেকে দিলেই হইতো, আমার সামনে কিভাবে অন্তর জ্বালা আমার জ্বালাই দিল। আল্লাহু আকবার। এবার মেয়ে যাই বলতেছে, আম্মা তুমি এই কাম কেন করলা, আমার সংসারে তো আগুন ধরে গেল, তুমি জলদি ঠেকাও তোমার জামাইকে। এবার শাশুড়ি পুরান জামাইকে চোখের ইশারা করে ডাক দিতে ভিতরে ডাকার পরে বিশাল বড় সিন্দুক অথবা আলমারি খুলছে। আলমারি খোলার পরে ভিতরে একটি পকেট, ওর মধ্যে আবার বাচ্চা মিনি পকেট, সব খোলার পরে ভিতর থেকে 4 আনা একটা স্বর্ণের চেন, কুমারখালী স্বর্ণপট্টি জুয়েলার্স থেকে নিয়ে গেছে। এইটাকে সেই বিয়ের বছরে দিয়েছিল পুরান চেন, 30 বছর আগে বিয়ে হয়েছে। এই চেনটা যখন হাতের মধ্যে দিয়েছে, আর বলছে খবরদার খুলো না, কারণ ও সাড়ে শয়তান যদি আবার হাফ কিলো দূর থেকে পিছনে তাকায়, দেখলে অসুবিধা আছে, সে এই তুলার বস্তানে খুশি হবে না। কি বলেন? ঠিক ঠিক না? এরপরে আস্তে করে এটা নিয়ে ভিতরে যায়, মুসকি মুসকি হাসে,
খুলে দেখে স্বর্ণের চারানা চেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো এই চারানা স্বর্ণের চেন উত্তম না সে তুলা বুঝাই করে নিয়ে যাচ্ছে ওইটা উত্তম? এজন্য আমার কুমারখালীর জনতাকে বলবো দোস্ত, আজকে স্বর্ণপট্টিতে স্বর্ণের মানুষ হইতে চলে আসেন। কি বলেন, ঠিক কি ঠিক না? জায়গায় জায়গায় পান খেয়ে চা খেয়ে দোকান গরম করে ধোঁয়া দিয়ে দোস্ত কোনো কাম হবে না, তুলার মতো বাড়িতে যাই শুয়ে থাকবেন ফুটবল হয়ে। ঠিক কি ঠিক না? আর এখানে চলে আসেন এক একটি কথার বিনিময়ে 1000 রাকাত নফলের সওয়াব মানিব্যাগে নিয়ে চলে যাবেন। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। এই জন্য বলতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে হায়াত কিন্তু ছোট্ট দিয়েছে। হায়াত কি বলেন? ছোট্ট। জীবন একেবারে ছোট্ট। আর আখিরাত কিন্তু অনন্ত। আখিরাত কি বলেন? অনন্ত। এজন্য আল্লাহ দুনিয়ার জীবনকে জীবনই বলে না, আখিরাতকে আল্লাহ জীবন বলেছেন কোরআনে। আল্লাহ তাআলা বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা। আল্লাহু আকবার। দুনিয়ার জীবন অল্প স্বল্প, একেবারে যৎ সামান্য কিঞ্চিত বলেছেন কে? এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহু আকবার। আখিরাতই প্রকৃত জীবন বলেছেন কে? আল্লাহ। এই ছোট্ট জীবন, এরপরে এই জিন্দেগির দোস্ত, জিন্দেগির মধ্যে কত বড় অসহায় আমরা। শুরুতেই কি আমরা একবারে এইরকম জোয়ান তাগড়া তরুণ হয়ে মায়ের পেট থেকে আসছি? একেবারে দুর্বল অবস্থায় আল্লাহ আমাদেরকে জমিনে পাঠাইছেন। ঠিক ঠিক না? এই জন্য আমি আয়াত পড়েছি, আল্লাহ তাআলা বলেন এই আয়াত যদি আমার সাথে পড়েন তাহলে এক একটি অক্ষরে 10টা নেকি হবে। যদিও না পারেন তবুও মুখ মেলাবেন। আর দোস্ত পৃথিবীর আর কোনো জ্ঞান নাই, কোনো বিদ্যা নাই, কোনো বই নাই যেই কিতাবের ইবারত পড়লে, যার পাঠগুলি পড়লে আপনার অক্ষরে নেকি হবে। আছে নাকি বলেন? এবিসিডি পড়লে নাকি হবে? ক খ বললে নাকি হবে? এ প্লাস বি হোল স্কয়ারে নাকি হবে? এই জন্য যে স্কয়ারে নাকি হবে সেটা পড়েন। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرار مكين। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি কুমারখালীর পাবলিককে বানাইছি মাটির নির্যাস থেকে, আমি দৌলতপুরের জনতাকে বানাইছি মাটির নির্যাস থেকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাটির নির্যাস থেকে তোমাদের বানাইছি। ওই মাটির নির্যাস থেকে তোমাদের আব্বা, তোমাদের ড্যাডি, তোমাদের আব্বা ফাদার, তোমাদের সকল 14 গোষ্ঠীর পিতা, নাম তার আদম আলাইহিস সালাম। ঠিক ঠিক না? তাকে মাটির নির্যাস থেকে বানাইছি। সেদিন আমি তাফসীরের মধ্যে দেখলাম যখন আরশ বহনকারী 8 ফেরেশতা, ধরে কোন আরশ বহনকারী 8 ফেরেশতা, 8 ফেরেশতাকে একে একে দায়িত্ব দিলাম, নিয়ে আসো কুমারখালীর থেকে মাটি নিয়ে আসো, কুমারখালীর আব্দুর রহমানকে বানাবো, নিয়ে আসো কুমারখালীর থেকে মাটি, ওখানকার আব্দুল করিমকে বানাবো, নিয়ে আসো ওখান থেকে মাটি, সেখানকার মৌলানা মুন্সিরকে বানাবো। সমস্ত ফেরেশতা একে একে আসছে, আর এই মাটিগুলি পানা চাইছে, মাপ চাই, ক্ষমা চাই, এমন বস্তু বানাবে আল্লাহ যেই বস্তু আল্লাহ জাহান্নামে দিবে। খবরদার আমাকে নিও না ভাই। তামাম আরশ বহনকারী 8 জন ফেরেশতা একে একে সব সারেন্ডার করে আল্লাহর দরবারে চলে গেছে। এরপর আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইল, কি নাম? আজরাইলকে বলতেছেন ডাক দিয়ে যাও, তুমি আগে মাটি নিয়ে আসো, সবাই তো ফেল মারিছে, তুমি যেন ফেল হয়ো না। আজরাইল বলছে ইনশাআল্লাহ আমি পারবো। চলে আসছে মাটি নিতে। মাটি আগের মতোই আবেদন, অ্যাপ্লিকেশন, আমাকে নিয়েন না, আমাকে দিয়ে এমন এক লালটুকে বানাবে, এমন এক বল্টুরে বানাবে, ও জাহান্নামের খড়ি হবে, আমাকে নিয়েন না। তখন মালাকুল মউত বলতেছে তুমি যে রবের মাধ্যমে পানা চাচ্ছ সেই রবই তো আমাকে পাঠাইছে। সুবহানাল্লাহ। তোমাকে মানবো না, আমি মানবো আল্লাহকে। খামসা দিনই চলে গেছেন মাটি, পরীক্ষায় পাস। ঠিকই ঠিক না? আল্লাহ জানেন যে পারবে কে, তো নিয়ে গেছে। ওইটা দিয়ে আমাদের আব্বাজান আদম আলাইহিস সালামের বডি স্ট্রাকচার বানাইছেন।
পুরা বডি বানানোর পরে সিত্তুনা জেরান 60 গজ লম্বা। কয় গজ? 60 গজ। এই 60 গজ থেকে কমতে 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 আমাদের এখন 3.5 হাত বডি হয়েছে। কিয়ামতের আগে আরো ছোট হবে, আস্তে আস্তে ছোট হইতেই থাকবে। তো দোস্ত, এই 60 গজের বিশাল বডি বানানোর পরে রুহু দিয়েছেন আল্লাহ নাক দিয়ে। কি দিয়ে? নাক দিয়ে। যখন রুহু ঢুকছে তো বিড়বিড় করছে, নাকের মধ্যে বিড়বিড় করলে হাসি আসে কি আসে না? তো না, হাসি আসছে। এই হাসি আসাতে আল্লাহ শিখাই দিচ্ছে কুলিল হামদুলিল্লাহ, আদম তুমি আলহামদুলিল্লাহ বলো। কি বলো? আদম আলাইহিস সালাম বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন? আলহামদুলিল্লাহ। আব্বাজানের প্রথম কথা আলহামদুলিল্লাহ। যেরকম কি আল্লাহর প্রশংসা আমাদের আব্বার প্রথম কথা। এটা কেন বললেন? আল্লাহু আকবার। বর্তমান সায়েন্স আর বিজ্ঞান দেখতেছে মানুষ যখন হাসি মারে, হাসি দেওয়ার সময় তাদের হাড়ের কার্যক্রম অল্প খানিক সময়ের জন্য, অল্প সামান্য সময়ের জন্য বন্ধ হয়ে যায়। আর হাড়ের কার্যক্রম অল্প সময় বন্ধের পরেও যে সে ব্যক্তি জিন্দা থাকে, এটা আল্লাহ পাকের কুদরতে থাকে। এই জন্য আল্লাহর প্রশংসা করতে হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে থ্যাংক ইউ, তুমি যে আমাকে জিন্দা রাখছো, হার্ট বন্ধ ছিল তবুও। ঠিকই ঠিক না? এই জন্য হাদিসের মধ্যে আসছে মুসলমানের 5টা হক। আরো জোরে কয় হক? যারা বলছেন না তারা বলেন কয় হক? 5টা হক শিখে যান। 5000 রাকাত নফল নামাজের সওয়াব 2 পকেটে ভরে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। 5000 রাকাত নফল নামাজের সওয়াব হয়ে যাবে, শুধু 5টা হক শিখবেন। 1 নম্বর রদ্দুস সালাম। বলেন রদ্দুস সালাম মানে সালামের জবাব দেওয়া। সালামের কি দেওয়া? অ্যানসার দেওয়া। কেউ আপনাকে সালাম দিল, আপনি তাকে জবাব দিবেন। এটা মুসলমানের হক। এখন তো সালাম ফ্যাশন হয়ে গেছে। আসসালামু আলাইকুম, এমন সালাম দেওয়া যাবে না। এক ইহুদি আইসি নবীকে সালাম দিছে, আসসালামু আলাইকুম, ও নবী মরে যান, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল জবাব দিছে ওয়ালাইকুম, তুইও মর। আম্মাজান আয়েশা বসে আছেন, ও যে ইয়া রাসূলুল্লাহ আপনাকে যেমন বললো আপনি পুরাটা বললেন না কেন? ও তো ডবল বলছে, আপনি সিঙ্গেল জবাব দিলেন যে। বলছে আমার এতটুকুই যথেষ্ট। তো দোস্ত, সালাম শুদ্ধ হইতে হবে। সালাম, কারণ সালাম এমন এক আমল, এই দুনিয়ার নামাজ রোজা হজ যাকাত জান্নাতে চলবে না, কিন্তু জান্নাতের মার্কেটে সালাম চলবে। ঠিক ঠিক না? এই জন্য কোরআনে আসছে তাহিয়াতুহুম ফিহা সালাম। আল্লাহু আকবার। জান্নাতীরা একে অপরকে কি দিবেন? না স্যালুট দিবে, সালাম দিবে। কি দিবেন? কারা কারা দিবে? আমরা যারা একে অপরের সাথে জান্নাতি দেখা হবে তো একে অপরকে সালাম দিবে। শুধু একে অপরেই দিবে না, ফেরেশতারা সালাম দিবে, প্রত্যেকের বিবিরা সালাম দিবে, প্রত্যেকের ওয়াইফরা সালাম দিবে, ম্যাডামরা সালাম দিবে। জান্নাতে লাখ লাখ গার্লফ্রেন্ড পাবেন, সবগুলি সালাম দিবে আপনাকে। সুবহানাল্লাহ। অথচ দুনিয়াতে দোস্ত স্বামী স্ত্রী একে অপরকে সালাম দিতে লজ্জা পাই কি পায় না? আমার দেশে একটা লোক ছিল, তবলিগে নেওয়ার পরে তাকে বললাম বিবিকে সালাম দিতে হবে। বলতে হুজুর মাফ চাই, দোয়া চাই, অন্য সবকিছু করতে রাজি আছি, আমি বিবির কাছে ছোট হইতে রাজি নাই। সে মনে করতে সালাম দেওয়া মানে বিবির কাছে সারেন্ডার করা। অথচ সালাম দিয়ে যে ব্যক্তি ঢুকবে, আল্লাহর নবী বলতেছেন তার সাথে আল্লাহর রহমত ঢুকবে ঘরের মধ্যে। আর সালাম ছাড়া ঘরে ঢুকবে, অমনি যাই দেখবে ঘরের মধ্যে ইবলিশ শয়তান চলে আসবে। ইবলিশ শয়তান মোবাইল করবে, চলে আই তোদের বেডরুম পেয়ে গেছি আজকে। সুবহানাল্লাহ। এই কথা বলবে কখন? যদি সালাম ছাড়া ঘরে ঢুকে। স্পষ্ট হাদিসের মধ্যে আসছে ইবলিশ শয়তান বা বিভিন্ন ছোট ছোট চালাচমুন্ড সালাম ছাড়া ঘরে ঢুকলে এদা আপোষে ডাকতে থাকে, চলে আসো, হোটেল পাবা না, থাকার হোটেল আমরা পেয়ে গেছি এই স্বর্ণকারের ঘরে। সালাম ছাড়া ঢুকছে, চলে আই। এরপর বিসমিল্লাহ ছাড়া খানা খাবে, বলবো আরে তোমাদের রাতের ডিনার পেয়ে গেছি, রাতের খাবার তোমাদের হোটেলে পয়সা দিয়ে খাওয়া লাগবে না, চলে আস, এই ঘরে বিসমিল্লাহ ছাড়া খানা হচ্ছে, এই ঘরে চলে আসো, খানা এসে আমরা মজা করে খাবো। তো ওনাদের খানার বেডরুমও আর ডাইনিং রুম সব সেই ঘর হয়ে যাবে যেই ঘরে সালাম আর বিসমিল্লাহ থাকবে না। ঠিক কি ঠিক না? এই জন্য ঘরে সালাম দিয়ে ঢুকবো। নারায় তাকবীর। কেউ ঢুকবেন না সালাম দিয়ে? নিয়াত করেন, একটা আমল করেন, সালাম দিয়ে ঘরে ঢুকবো। সকলে পড়ি আমিন। আল্লাহ তৌফিক দান করেন। কিছু না পারলেও বিসমিল্লাহ বলে খাবো। একটু আগে আসি লা ইলাহা
আগে আসেন না। ইল্লাল্লাহ লা ইলাহা, অনেকে নড়ছেন না, জায়গায় বসে ঝুল দিছেন। ওনাদের চালাকি ফেরেশতাদের সিসি ক্যামেরা ধরা পড়ে যাবে, এই জন্য জলদি আগান। যে যতটুকু আগাবে জান্নাতে তার থেকে হাজার হাজার গুণ এরিয়া বেড়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতে যারা জায়গা বাড়াতে চায় তারা চলে আসেন, আর যারা জান্নাতের এরিয়া কমাচ্ছেন তারা পিছনে সরে যান, একটু অসুবিধা নাই। এ দোস্ত, এখন তো শীতকাল না যে জায়গা গরম হয়ে গেছে, নড়া যাবে না, চলে আসেন সামনে। এখন তো গরমই শুরু হয়ে গেছে, ঠিক না? লা ইলাহা, এই কালিমার জপমালা দূর হবে রে তোর সকল জালাম। এই কালিমার উসিলাতে রে মন কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলতেছিলাম জান্নাতে সালামের মার্কেট চলবে, ঠিক কি ঠিক না? দুনিয়াতে যারা বেশি সালাম দিবে তারা জান্নাতে এমন একটা চকচকে উজ্জ্বল বিল্ডিং পাবে, যে বিল্ডিং এর সামনে বাইরে থেকে ভিতরে দেখা যাবে, ভিতর থেকে বাহিরে দেখা যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন জান্নাতে ইন্না ফিল জান্নাতি লাগুরাফান, জান্নাতে কিছু ঘর হবে এরকম, তুরা যুহুরুহা মিন বুতুনিহা, ভিতর থেকে বাহিরের দৃশ্য দেখা যাবে, জান্নাতের থাই গ্লাস, ঠিক ঠিক না? ওয়া বুতুনুহা মিন যুহুরিহা, বাহির থেকে ভিতরের সব দৃশ্যগুলি দেখা যাবে। কিলা ইয়া রাসূলুল্লাহ লিমান হাদা, এই বিল্ডিং কারা পাবে? কুমারখালীর লোক না আমার দৌলতপুরের লোক পাবে? একটু বলে দেন হুজুর। আল্লাহর নবী বলছেন কুমারখালী দৌলতপুর যেখানকারই হোক, আফ্রিকার জঙ্গলের লোক হোক না কেন, সে পদ্মার চরের হোক না কেন, অথবা গড়াইয়ের ধারের লোক না হোক না কেন, যদি কোনো ব্যক্তি 4টা আমল করে সে ওই বিল্ডিং এর মালিক হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। নাম্বার 1 আফশাস সালাম, যে ব্যক্তি সালাম দিবে বেশি বেশি পাইকারি দরে, সে জান্নাতের ওই ঢুকবে ওই ঘরে। আল্লাহু আকবার। যে দিবে সালাম পাইকারি ধরে তারা ঢুকবে জান্নাতের ওই ঘরে। দিব তো ইনশাল্লাহ? চিনি আর না চিনি পাইকারি সালাম দিব। তবে কুমারখালীর কোন অমুসলিম ভাই যদি পাশ দিয়ে হাঁটে আর দেখছেন আপনার মুসলমান এক দোস্ত আব্দুল করিম যাচ্ছে, পাশে একজন রামায়ণ হিন্দু আছে, আপনি এখানে সালামের কোয়ালিটি পাল্টায় দিতে হবে, সেটাও আপনাকে মুসলমান হিসাবে জানতেই হবে, ঠিক ঠিক না? এটা না জানলে আপনার স্বর্ণকারগিরি করা চলবে। আপনি শুধু স্বর্ণই বেচা জানছেন, ইসলাম শিখেন নাই। এই জন্য এই সালামটাও আমাদের শিখতে হবে। কি দিবেন সালাম? আসসালামু বলেন আলা মান ইহতাদা। এর অর্থ হলো সালাম ওই ব্যক্তির উপরে যে হেদায়েত গ্রহণ করেছে। এটা যদি শিখতে না পারেন এখন এক কথায় তো শিখতে পারবেন না। এই জন্য হাফিজ সাহেব আছে হীরা মসজিদের দোতলায় চলে যাবেন, ওই পোলাপানদেরকে চকলেট খাওয়াই শিখে নিবেন, ঠিক ঠিক না? ওদেরকে বরফ খাওয়ায়, চকলেট খাওয়ায়, মিষ্টি খাওয়ায় শিখে নিন, অবশ্যই কাজে লাগবে। না হলে তো আপনি পাইকারি হিন্দুকেও সালাম দিয়ে যাবেন, অথচ তার কাছে সালাম পৌঁছাবে না। এই জন্য এই সালামের ডিভাইডেড জানতে হবে। আরেকটা সালাম, আপনাকে সালাম দিতে একজন সালাম পাঠাইছে যে ভাই দেখা হয়েছিল আপনার দোস্তর সাথে চড়াস মোড়ে, আপনাকে একটা সালাম দিয়েছে, এইখানে আপনি কি জবাব দিবেন? এটা আমাকে মুসলমান হিসাবে জানতে হবে। 1000 রাকাত ওইদিকে হয়ে গেছে, কত হাজার রাকাত যে হয়ে গেল, সওয়াব আপনাদের সব ব্যাগে আর বস্তায় ভরে নিয়ে যেতে হবে, ঠিক ঠিক না? এইবার আরেকটা মাসলা, এটা আরেক হাজার রাকাত না বলে সব, এখানে সালামের জবাব দিতে হবে। ও আলাইকা বলেন, ও আলাইহিস সালাম, মানে তোমাকেও সালাম, যে তোমার মাধ্যমে সালাম সেন্ড করেছে আমার কাছে তাকেও সালাম। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন কবরের পার্টি যাচ্ছেন, ওখানে কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুসাফাকে চলে আসবেন? ওখানে তো একটা সালাম আছে, ঠিক ঠিক না? গুরুস্থানে একটা সালাম আছে, শর্ট করে দিই, বড় লম্বা সালাম, এই জন্য শর্ট করে দিচ্ছি আপনাদের শেখার জন্য। আর এই সব কথাগুলি এখন খালি বুঝতে পারবেন যে হ্যাঁ শিখতে হবে, কিন্তু মুখস্থ এখন হবে না, পরে আপনাকে ঘুরতে হবে, আপনাকে পরবর্তীতে এই মাদ্রাসার উলামা তুলাবের পাশে ঘুরতে হবে, না হলে কখনই হবে। মোবাইলে খালি গান রেকর্ড করে শুনেন, এইগুলি রেকর্ড করে শিখেন, ঠিক ঠিক না?
এগুলি রেকর্ড করে শুনতে হবে, আর বারবার টানি টানি শুনতে হবে, শিখতে হবে। এখানে কি সালাম দিবেন? কবরস্থানে আসসালামু আলাইকুম বলেন, ইয়া আহলাল কুবুর, হে কবরওয়ালারা তোমাদেরকে সালাম, তোমাদেরকে সালাম। আচ্ছা, এটা একটা সালাম গুলো। ফাঁকা ঘরে গেছেন, খালি মসজিদে গেছেন, কেউ নাই, এখানে আবার সালামের কোয়ালিটি আর একটু অন্যরকম, যেটা আপনারা প্রত্যেকে নামাজের মধ্যে পড়ে থাকেন। শুধু আমি স্মরণ করে দিলে আপনি বুঝতে পারবেন, ও হো এটা তো জানি নি। একজনকে কালেমা জিজ্ঞেস করছি, কালেমা বলতে পারছে না। পরে তখন বুঝছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো এটা তো আমি বহুত জানি, কিন্তু এটা যে কালেমা তা জানি না। তো ফাঁকা ঘরে যে কি সালাম, এটা আপনারা নামাজের মধ্যে পড়েন, কিন্তু ওইটাই যে ফাঁকা ঘরের সালাম, এটা আপনার জানা নাই। এই জন্য শিখাই দিচ্ছি। আত্তাহিয়াতু তাশাহুদের মধ্যে আছে, বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমাদের উপরেও সালাম, আল্লাহ নেক বান্দা যারা ফেরেশতায় ফাঁকা ঘরে ফাঁকা মসজিদ আছে তাদেরকেও সালাম। এই হলো সালামের কোয়ালিটি। আল্লাহ নবীর রওজায় চলে গেছেন, ওখানে যে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বললে হবে না, সেখানে আর একটি কোয়ালিটি, ঠিকই ঠিক না? সেখানে সালাম দিতে হবে এরকম, আসসালাতু ওয়াসসালামু বলেন আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনাকে আমার পক্ষ থেকে সালামের হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ। এইগুলি হলো সালাম। দুনিয়ার বিভিন্ন কোয়ালিটি সালাম আপনাদেরকে শিখাই দিলাম। এগুলি পরবর্তীতে উলামা তুলাবার পাশে পাশে ঘুরে ওদেরকে তাড়াতাড়ি মিষ্টির দোকানে ঢুকায় দই মিষ্টি খাওয়ায় শিখে নিবেন, রেকর্ড করে নিবেন, লিখে নিবেন, ঠিক ঠিক না? না পারলে কমপক্ষে মহব্বত করেন, পকেটে মাল না থাকলে, ঠিক ঠিক না? মহব্বত করলেও হবে। এবার বলতেছিলাম দোস্ত, দুনিয়ার কোন জিনিস জান্নাতের মার্কেটে চলবে না। জান্নাতে হজ নাই, যাকাত নাই, রোজা নাই, নামাজ নাই, কোনো কিচ্ছু নাই, কিন্তু সালাম আছে, ঠিক ঠিক না? সালাম থাকবে জান্নাতে, একে অপরকে সালাম দিবে, বিবিরা সালাম দিবে, নিজেদের এরকম গেলমানরা সালাম দিবে, ফেরেশতারা সালাম দিবে, ঢুকার সময় সালাম দিবে ফেরেশতারা। কিভাবে সালাম দিবে? আল্লাহু আকবার। সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। আল্লাহু আকবার। ফেরেশতারা ঢোকার সময় বলবে সালাম তোমাদেরকে, তোমাদের সবরের বিনিময়ে বহু কষ্ট করে রোজায় থাকছো, বহু কষ্ট করে স্বর্ণপট্টিতে ওয়াজ শুনছো 12টা পর্যন্ত, বহু কষ্ট করে 16 ঘন্টা রোজায় থাকছো, বহু কষ্ট করে 3.5 লাখ টাকা দিয়ে হজ করেছো, বহু কষ্ট করে বছর বছর যাকাত দিয়েছো, বহু কষ্ট করে শীতের রাতে ল্যাপ খারা কম্বল বালিশকে লাথি মেরে ফজরের নামাজে শরীক হয়ে গেছো। এখন থেকে আর কোনো কষ্ট নাই, ডু ফুর্তি, নো টেনশন, চলে যাও তোমাদের জন্য জান্নাতে চিরকাল চিরকাল চিরকাল। সুবহানাল্লাহ। আরেক আয়াতের মধ্যে আসছে ফেরেশতারা ঢোকার সময় এইভাবে তাকে সাদর সম্বর্ধনা জানাবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। সালাম তোমাদেরকে, চিরকাল থাকো জান্নাতে, কোনদিন তোমাদেরকে কেউ গেট আউট করে দিবে না, রিটায়ার্ড করে দিবে না, জিন্দেগিও খতম হবে না। যেরকম সুবহানাল্লাহ। তো দোস্ত, এরপরে আল্লাহ ডাকবে, আল্লাহ ডেকে বলবেন সালামু মান বাকি। এই কুমারখালীর পাবলিক, কেউ জান্নাতে এসছো ফার্স্ট টিপে, কেউ জাহান্নামে পুড়ে কয়লা হয়ে লাস্ট টিপে জান্নাতে ঢুকছো, সবাই সালাম পাই, সালাম কালাম পাইছো তো, স্যালুট মেলুট পাইছো তো? বলবে হ্যাঁ আল্লাহ, সবার স্যালুট পাইছি। বিবিরাও দেখছি মাথা নত করে সব কুর্নিশ করছে, ছোট ছোট পোলাপান যারা বালে ঘর আগে মরে গেছে এগুলিও দেখছি আমাদের জান্নাতের বাগানে ঘুরতেছে আর আমাদেরকে সালাম দিয়েছে। আবার ফেরেশতারাও দেখছি আমাদেরকে স্যালুট মারছে। আল্লাহ, কোন স্যালুট বাকি নাই, আমরা বহুত বড় নেতা হয়ে গেছি জান্নাতে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বলবেন একটা সালাম বাকি আছে, একটু সার্চ করো গুগলে। সবাই দেখছে কই সালাম তো সবই পাইলাম, কোনটা বাকি? আল্লাহ সার্চ করে তো পাচ্ছি না, সালাম তো সবই পাইছি। আল্লাহ এবার ডাক দিয়ে বলবেন সূরা ইয়াসিনে আছে, তামাম কোরআনের দিল সূরা ইয়াসিন, সূরা ইয়াসিনের দিল হলো এই আয়াতটা। যেরকম সুবহানাল্লাহ। সালামুন কাওলাম, বলেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহু আকবার। এবার তোমাদের রবের সালামের মালা গলায় পরায় নাও। আল্লাহু আকবার।
আল্লাহর সালাম পেয়ে খুশিতে বাগ বাগ, কিরে আল্লাহ সালাম দেয়, কাকে? শেখ হাসিনা যদি সালাম দেয়, সুবহানাল্লাহ, ও তো খুশিতে এরকম এলাকায় মাটিতেই পা দিবে না। ঠিক ঠিক না? ওই শেখ হাসিনা সালাম দিছে আমাকে, আমার চিনস তুই? একজন আগেকার জামানায় দারোগারা তো এই গড়াই নদীতে চলতো, কি বলেন? ঠিক ঠিক না? ওনারা নদী পথে চলতেন। একজনকে কয়, এই আমাকে চিনস? দারোগার নায়ের মাঝি, তার যে আছে কাশি, তার যে দিয়েছে গুছি, আমি তার বাড়ির কাছে আসি। তার মানে কি, দারোগার নৌকার যে মাঝি, আর ওই মাঝির যে আছে কাশি মানে দড়ি, কাশি মানে কি দড়ি, তার যে দিয়েছে গুছি, ওই দড়ির যে গুছি দিয়েছে এরকম করে, তার বাড়ির কাছে আসি। আমার চিনস তুই? এরকম লোক আছে কি নাই? মুতাকাব্বির, অহংকারী জান্নাতে যেতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। তো দোস্ত, বলতেছিলাম আল্লাহর সালাম পেয়ে জান্নাতীরা বেশি খুশি হবে। বিবিদের কাছে যাই বলবে, আমার চিনোস? আল্লাহ সালাম দিছে। কি দিছে? আল্লাহ সালাম দিছে। আর তুমি আমাকে মানো না। না, বউকে যায় বলতেছে, আল্লাহ আমাকে সালাম দেয়, তুমি আমাকে মানো না। দুনিয়াতে যেমন কয়, ওদিকে চৌরাস্তায় ছোট ছেলে হাতে মার খাই আসছে, আর বোর কাছে আইসি বহুত বড় নেতা, একদম বাঘ হয়ে ঢুকে, এরা জাহান্নামী। রাসূল বলেছেন, যারা জান্নাতে যাবে ওই ব্যক্তি তোমাদের মধ্যে খিয়ারুকুম লিআহলিহি, যে তার ম্যাডামের কাছে ভালো, সে আমি নবীর কাছে ভালো। সুবহানাল্লাহ। ওয়া আনা খিয়ারুকুম লিআহলি, আমি আমার বিবির কাছে ভালো। রাসূল বলতেছেন, আমি আমার বিবির কাছে ভালো, 11 ম্যাডামের কাছে আমি ভালো, আর তুমি এক ম্যাডামের কাছে ভালো হইতে পারো না। তুমি আবার জান্নাতে যাবা, তোমার দাঁত বাড়ায় বাটকারাজি খুলে দিবে ফেরেশতারা। ঠিক কি ঠিক না? তো দোস্ত, বলতেছিলাম রদ্দুস সালাম, 5টা হক কয়টা মুসলমানদের? 1 নম্বর সালামের জবাব দেওয়া। সালামের এটা হলো ওয়াজিব, সালাম কেউ দিয়েছে আপনাকে জবাব দিতে হবে। নাম্বার 2, সালামটা শুদ্ধ করে দেন, আসসালামু আলাইকুম। যারা হক কথা, সত্য কথা বলে না, হাদিসের মধ্যে আছে শয়তানুন আখরাসা, তারা বোবা শয়তান। আমি চাচ্ছি না কুমারখালীর লোক বোবা শয়তান হবে, এই জন্য সত্য কথাগুলিকে বলতে হবে মুখে মুখে, তাহলে শয়তান এরিয়ার থেকে ভাগবে। বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে সালাম আর জবাব, এগুলি সব শয়তানের অ্যাটম বোম, ইবলিসের কি বোম? অ্যাটম বোম। এই বোম মারে যদি ঘরে ঢুকেন, ইবলিস ঢুকতে পারবে না। না হলে সে কল করে সবাইকে ডেকে নিয়ে আসবে আপনার ঘরে, ফেতনা ফাসাদ বাজাই দিয়ে, এবার এদিকে ওদিকে 2 জন 2 ঘরে ঘুমায়, সকালে উঠে আবার চলে যাবে অফিসে, স্বর্ণকারের দোকানে। ঠিক না? এই জন্য এই সালামের ট্যাবলেট আমরা প্রত্যেকে গ্রহণ করি। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। 1 নম্বর বলতেছিলাম সালামের জবাব দেওয়া। সালামের কি দেওয়া? ওয়াজিব, 1 নম্বর মুসলমানের হক। নাম্বার 2, তাশমিতুল আতিস। কেউ যদি হাসি দেয়, হাসি দিলে আলহামদুলিল্লাহ বললে জবাব দেওয়া। আলহামদুলিল্লাহ বললে কি দেওয়া? এখন তো আমরা সব গুড বাই শিখতে আর গুড মর্নিং গুড নাইট শিখতে আর টাটার জাহান্নামের ঝাঁটা শিখতে এই সমস্ত ভাষাও আমাদের, এই সমস্ত দোয়াগুলি আমাদের থেকে হারায় গেছে। ঠিক না? কেউ হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলছে, তো তাকে জবাব দিতে হবে, না দিলে গুনাহগার হবে। ইয়ারহামুকাল্লাহ বলেন, ইয়ারহামুকাল্লাহ মানে আল্লাহ তোমার উপর রহম করুক, আল্লাহ তোমার উপরে রহম করুক। ইমাম আবু দাউদ এরকম এক গড়াই নদীর পাশ দিয়ে যাচ্ছেন, আর দেখছে ভিতরে একজন হাসি মারছে নৌকার মধ্যে। পাল তোলা নৌকা আগের জামানায়, নাকি স্টিমার ছিল নাকি? গোয়ালন্দ ঘাটের স্টিমার তখন ছিল না, ফেরি ঘাটও ছিল না, পাল তোলা নৌকায় ইঞ্জিনও ছিল না, বাতাস যেদিকে যায় ওনরা সেদিকে যায়। ঠিক না? 3 দিকে কন্ট্রোল হইতো। তা একজন হাসি দিয়েছেন, হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলছেন। উনি নদীর পাড় থেকে শুনতে পাইছেন আলহামদুলিল্লাহ, জবাব দিবেন, কিন্তু ওনার গলা বসে গেছে মনে হয় ঠান্ডা লেগে, আর জবাব যা যাবে কেমনি, ফ্যাস ফেসে গেছে। তা একটা 3 টাকা দিয়ে নৌকা ভাড়া করে ভিতরে যায়, বলছে ভাই কে যেন হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলেছো, তাকে আমি জবাব দিতে আসছি, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার উপর কি করুক? রহম করুক। তো সে লোক আশ্চর্য হয়ে গেছে, আরে নদীর পর থেকে জবাব দিতে আসছে। উনি আসতেছেন,
মাঝপথে নদীতে হঠাৎ আওয়াজ হচ্ছে গায়েব থেকে, কে যেন রে বলে দিচ্ছে, ইয়া আবা দাউদ ইশতারাইতাল জান্নাতা বিসালাসাতি দারাহিমা। আবু দাউদ রে, তুমি আজকে 3 টাকার বিনিময়ে জান্নাত কিনেছো। সুবহানাল্লাহ। এইজন্য হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলবো, আর জবাব কি দিব? ইয়ারহামু কাল্লাহ। আব্বাজানের প্রথম কথা কি ছিল? আলহামদু। হাসি দিয়েছেন প্রথম, রুহু ঢুকছে নাক দিয়ে, এরপরে উনি আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহ শিখাই দিয়েছে, আল্লাহ জবাব দিয়েছেন ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার উপর রহম করুক দোস্ত। এরপরে আল্লাহ পাক বললেন, ইয়া আদম, হে আদম, ইযহাব ইলা হাউলাইন নাফর, ওই যে দেখো সারিবদ্ধ ফেরেশতারা আছে, তাদের কাছে যাও, ফাসাল্লিম আলাইহিম, ওদেরকে গিয়ে সালাম দিবে, ফানজুর, এরপরে দেখবে, মা ইউহাইয়ুনাক, তোমাকে কি জবাব দেয়, হাযা তাহিয়াতুক, এটাই হবে তোমার জন্য সালাম আর তোমার উম্মতের জন্য সালামের জবাব। তুমি যাও, সালাম দিয়ে আবার চলে আসো। প্র্যাকটিক্যাল করাচ্ছেন আল্লাহ তাআলা আব্বা জান আদম আলাইহিস সালামকে। হাদিসে কুদসির মধ্যে আসছে, কোনো গাল গল্প না, হাদিসে কুদসি স্পষ্ট। আল্লাহ রাসূল যে সমস্ত কথাগুলিকে আল্লাহর দিকে সম্বোধন করেছেন সেগুলিকে বলা হয় হাদিসুল কুদসি। তা আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ফেরেশতার মজমায় গিয়ে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতা জবাব দিবেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার ফেরত আসছেন, আল্লাহ তাআলা বলতেছেন, দেখো তো আমার 2 হাতের মধ্যে কি আল্লাহর হাত কিরকম গবেষণা করা জায়েজ নাই, হারাম? কিরাম, আরো ধরে কিরাম। আল্লাহর কুদরতি হাত কেমন আল্লাহই ভালো জানে। আল্লাহ পাক বলছেন, আদম রে, আমার 2 হাতকে তুমি চয়েস করো, কোনটা নিবে? আদম বলতেছেন, আল্লাহ গো, আমি তোমার ডান হাত চয়েস করলাম। সুবহানাল্লাহ। এরপরে হাত খুলে দিয়েছেন, খোলার পরে বলতেছেন, দেখো এর মধ্যে কি আছে। আদম আলাইহিস সালাম দেখতেছেন এই হাতের মধ্যে কোটি 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 সন্তান, কুমারখালীতে যারা আসবে তারাও ওর মধ্যে আছে। আল্লাহু আকবার। সবার চেহারা দেখছে একদম পর্দার মধ্যে ভেসে উঠছে, সবার চেহারার মধ্যে কপালে লেখা আছে কাম অমরুহু, কে কতদিন বাঁচবে, সবার বয়স লেখা। দোস্ত, যে যতদিন বাঁচবে সব হায়াতগুলি সব এখানে সফটওয়্যারে লিখে দিয়েছেন আল্লাহ তাআলা, সব ওইখানে লেখা দেখলেন। এর মধ্যে দেখলেন একটা ছেলে চকচকে ঝকঝকে একদম নায়কের মতো টল ফিগার, ওই ছেলের কপালে লেখা আরবাঈনা সানা, মাত্র 40 বছর। কয় বছর? বললেন, আল্লাহ এই সন্তানটা কে? আল্লাহ জবাব দিয়েছেন, ইবনুকা দাউদ। আদম রে, এটা তোমার সন্তান দাউদ। আল্লাহু আকবার। তিনি নবীও হবেন, বাদশা হবেন, আসবেন তোমার বহু পরে এই দুনিয়াতে। তো আল্লাহ আমারটা তো আমি দেখতে পাচ্ছি না, আয়নাও তো নাই, কি দিয়ে দেখবো? ঠিক ঠিক না? না ড্রেসিং টেবিল আছে সামনে দাঁড়াবো? আমারটা আমি দেখতে পাচ্ছি না। আমার বয়স কত? আল্লাহ পাক বলছেন, তোমার বয়স আলফুসানা, 1000। কয় হাজার? আল্লাহ আমার এই সুন্দর নায়কের মতো ছেলেটা এত কম বয়স পাবে, আর আমি আব্বা এতদিন পাবো। আমার দিলে রহম হচ্ছে, একটু বেশি করে দাও। জিদহু, ওর একটু হায়াত বেশি দাও, ওর একটু হায়াত। আল্লাহ তাআলা বলতেছেন, না না, সব ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। লৌহে মাহফুজে যা লেখা আছে তার 1 চুল বেশি কেউ হায়াত পাবে, সুতরাং বেশি দেওয়া হবে না। এগুলি সব সিদ্ধান্তকৃত বিষয়। বলতে আল্লাহ, তাহলে আমার হায়াত থেকে অন্তত 60 বছর দিয়ে দাও, দিয়ে আমার ছেলে দাউদকে 100 বছর সেঞ্চুরি করে দাও, আর আমার যা থাকে থাক। তা আল্লাহ তাআলা এখান থেকে আরো 60 দিয়ে দাউদ আলাইহিস সালামকে 100 বছর পুরা করে দিলেন। এরপরে দোস্ত জান্নাতে থাকলেন তিনি। থাকতে 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 আমরা সকলেই জানি ইবলিস প্রলোভন দিয়েছে, আল্লাহ জান্নাত থেকে গেট আউট করে দিয়েছেন আমাদের আব্বা এবং আম্মাকে একসাথে। ঠিক ঠিক না? কুলনা বিতা মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জান্নাত থেকে আব্বা আম্মাকে গেট আউট করেছেন, দুনিয়াতে চলে আসছেন। আসার পরে যখন মৌতের সময় হয়েছে, 940 বছর পরে মালাকুল মৌত উপস্থিত। তোমাকে মরতে হবে। হ্যাঁ, মরতে হবে মানে আমার 1000 বছর বয়স না? আগে
আগে চলে এসছো কেন? 60 বছর আছে, আমার তো এখন কয় বছর আছে? 60 বছর আছে। তখন আল্লাহ তাআলা বলছেন মালাকুল মউত রে জলদি ফাইল নিয়ে যাও। আল্লাহ কুমারখালী বাজার থেকে সোনালী ব্যাংকের ফাইল নেবো না কোন ব্যাংকের ফাইল? নো, ওর হায়াতের ফাইল নিয়ে যাও। কিসের ফাইল? হায়াতের ফাইল। জলদি হায়াতের ফাইল দেখাচ্ছে। এই যে দেখেন আপনার ছেলে দাউদকে গিফট করেছেন 60 বছর। কয় বছর? তো হো নাসি তু, ভুলে গেছি। এই জন্য আব্বা ভুলে যাই, কুমারখালীর পাবলিক ভুলে যায়। ঠিক না? সবাই ভুলবে, ভুল একটা মানুষের গুণ। তো দোস্ত বলতেছিলাম সালামের জবাব দেওয়া এবং হাসির জবাব দেওয়া দুইটা হক। আরেকটা 3 নম্বর ইয়াদাতুল মরিদ, অসুস্থ হয়ে গেছে দেখতে যাওয়া। বলেন অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে কেউ দেখতে যাবেন তো বলতেছে আপনার কাছে পয়সা নাই, ফল টল কিচ্ছু লাগবে না, আপনি এমনি চলে যান, আপনার সাথে 70,000 ফেরেশতার বহর যাবে। সুবহানাল্লাহ। এই 70,000 ফেরেশতা আপনার পিছে পিছে মিছিল দিবে, আল্লাহ একে মাফ করো, আল্লাহ একে ক্ষমা করো। সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতা যদি আপনার পক্ষে দোয়া করে আর কিছু লাগে? তাহলে অসুস্থ দেখতে যাব। 3 নম্বর হক। 4 নম্বর শাহাদাত ফিল জানাজা, জানাজার মধ্যে ইত্তেবাউল জানাজা, জানাজার মধ্যে শরীক হওয়া। মরে গেছে ভাই, মরে গেছে প্রতিবেশী, পরিচিত, জানাজায় যে ব্যক্তি যাবে মুসলমানদের হক আদায় করবে। জানাজা করলে আল্লাহ পাক তাকে উহুদ পাহাড় পরিমাণ নেকি দান করবে। বলেন সুবহানাল্লাহ। মাটি দিয়ে আসবে, আল্লাহ পাক তাকে ডবল উহুদ পাহাড় পরিমাণ নেকি দান করবে। আল্লাহু আকবার। মুসলমানদের এগুলি হক, এগুলি মুসলমানদের কি বলেন? হক। সালামের জবাব দেওয়া, হাসি দিলে জবাব দেওয়া, আর কি বললাম? অসুস্থ দেখতে দেওয়া, মরে গেলে জানাজায় যাওয়া। আর একটা হলো দাওয়াত দিলে কবুল করা, দাওয়াত দিলে কবুল করা। এই 5টা হক মুসলমানদের। তো বলতেছিলাম দোস্ত, আল্লাহ পাক যখন আমাকে আপনাকে বানাইছেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। মাটির নির্যাস থেকে বানাইছেন আব্বাজান আদমকে, মনে আছে তো? এই মাটির নির্যাস থেকে বানাইছেন। মাটি নিয়ে গেছেন কে? মালাকুল মউত। আল্লাহ তাআলা বলছেন তুমি যখন গোল্ডেন A+ পাইছো, হে আজরাইল তোমাকে এই বনি আদমকে জান কবজের দায়িত্ব তোমাকে দিতে হবে। তুমি জান কবজ করে নিয়ে আসবা, তুমি জান কবজ করবে, সমস্ত মানুষের রুহুকে তুমি কবজ করবে। মালাকুল মউত বলছে আল্লাহ এই কাম আমাকে দিয়েন না, এরা সব আমাকে গালি দিবে। কি দিবে? গালি দিবে। বলবে আজরাইল আর কাউরে পাইলো না, আমাদের কুমারখালীর এই লোকটারই পাইলো, এত ভালো লোকটা ছিল নিয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন মালাকুল মউত সাআজালুল মাউতি সাবাবা, মউতের একটা কারণ বানাই দিব। চৌরাস্তায় অ্যাক্সিডেন্ট করে মরবে, হার্ট স্ট্রোক করে মরবে, পানিতে ডুবে মরবে, আগুনে পুড়ে মরবে, সবাই কারণকে উল্লেখ করবে, এই ফাঁকে তোমার নাম ভুলে যাবে। সুবহানাল্লাহ। তখন বলছে আল্লাহ তাহলে আমি নিতে পারি দায়িত্ব, যখন আমার নাম ভুলাই দিবেন, একটা কারণ দর্শাই দিবেন, তাহলে আমাকে দায়িত্ব দিন, কোনো অসুবিধা নাই। ও দোস্ত, এই মালাকুল মউত একদিন মরে যাবে। কি বলেন? ঠিক ঠিক না? মরবে কি মরবে না? আল্লাহ তাআলা বলেন সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন, সবাইকে তোমাদের মরতে হবে, কেউ এই জমিনে থাকতে পারবা না। তোমরা যেমন প্রথমে কিছুই ছিলে না, ইবনা আদম, বনি আদম, কুমারখালীর পাবলিক তুমি শুনে রাখো, মা কুনতা বিশাই, তুমি কিছুই ছিলে না, কুনতা মা মাহিনা, নাপাক পানি ছিলে, ক্বাবলা যালিকা, এর আগে তুমি কোথায় ছিলে? কুনতা ফি সুলবি আবিকা, আব্বার পিঠে ছিলে, কাওয়াইদি উম্মিকা, মায়ের বুকের মধ্যে ছিলে, ক্বাবলা যালিকা, এর আগে তুমি কোথায় ছিলে? কুনতা ফি তাআমি আবাওয়াইক, আব্বা আম্মার খাদ্যের মধ্যে ছিলে, ক্বাবলা যালিকা, এর আগে কোথায় ছিলে? কুনতা ফি মাইস সামা, আসমানের বৃষ্টির মধ্যে ছিলে, ক্বাবলা যালিকা, এর আগে কোথায় ছিলে? কুনতা ফি খাজাইনি, তুমি আমার রূহের জগতে খাজানাই ছিলে। ধরে কোন সুবহানাল্লাহ। আমি খাজানার থেকে বৃষ্টির মাধ্যমে জমিনে, জমিন থেকে ফসলের মাধ্যমে খাদ্যে, খাদ্যের মধ্যে থেকে আব্বার পিঠে, মায়ের বুকে জমা করেছি, এরপরে মা আম্মাহিনা, নাপাক রক্ত করেছি, সুম্মা দামা, এরপরে নাপাক বীর্য থেকে রক্ত, রক্ত থেকে মাংস, মাংস থেকে হাড্ডি, হাড্ডির উপরে চামড়ার পোশাক, এরপরে তোমার বডি কোয়ালিটি বড় করেছি। আস্তে আস্তে বডি যখন বড় হয়ে গেছে, জায়গা ছোট, বডি বড়, আসার রাস্তা একেবারে সংকীর্ণ, সুম্মা সাবিলা ইয়াসসারা, আমি ওই রাস্তাকে আস্তে আস্তে সাহস করে দিয়েছি। কোনো সিজার করার জন্য তোমাদের কোনো ডায়াগনিস্ট খোঁজা লাগেনি, ক্লিনিক খোঁজা লাগেনি, আমি আমার কুদরতি ফেরেশতা নিযুক্ত করেছি। বলেন সুবহানাল্লাহ। এবং ওই ফেরেশতাকে বলেছি, হে ফেরেশতা, আমার বান্দা আইবে জমিনে,
কিন্তু রাস্তা খুবই ছোট, আসবে তার বডি বড়, তুমি এখানে দাঁড়াও। সুম্মাস সাবিলা ইয়াসসারা, এই আয়াতের অর্থ হলো রাস্তাকে আল্লাহ সহজ করে কিভাবে। ফেরেশতাকে আল্লাহ পাক বলেন আওহাইতুল মালাকাল মুক্কাবিল আরহাম, আল্লাহ ফেরেশতাকে বলে জরায়ুর ফেরেশতাকে ফাফরিশ রিশাকার রাকিক, ফেরেশতা তোমার পরকে বিছায় দাও, এরপরে তুমি আস্তে আস্তে আমার বান্দাকে স্লো পজিশনে জমিনে নিয়ে আসো। সুবহানাল্লাহ। এরপরে আমরা কি অসহায় অবস্থা আসি দেখেন, কি বলেন, অ্যাডভোকেট হয়ে আমরা আসি নাকি কেউ? না ডাক্তার হয়ে আসি, মাস্টার, বক্তা, শ্রোতা, এভাবে আসি আমরা। কিভাবে আসি আল্লাহ বলতেছেন শুনেন, ওয়ালা লাকা সিন্নুন তাক্তা, হে বান্দা তুমি এমন অবস্থায় আসছো তোমার দাঁত ছিল না যে গোশত খাবে তাবারকের, ঠিকই ঠিক না? ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল ওয়াজ শোনার যোগ্যতা ছিল না, ঠিকই ঠিক না? ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল মোবাইল ধরে এরকম কানে ধরতে পারতে না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু স্বর্ণপট্টি, হাঁটতে পারতে না তোমরা। ওয়ালা লাকা আকলুন তাতামাইয়াজ, ব্রেন ছিল কিন্তু ব্রেনের মাধ্যমে তুমি ভালো মন্দ নির্বাচন করতে পারতে না। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বলতে পারতে না। জালতুলাকা হানানা, তোমার মধ্যে একটি মায়া তৈরি করে দিলাম, তুমি শুধু কাঁদতা, কান্নার মাধ্যমে तमाम প্রয়োজন তোমার পুরা হয়ে যায়। তো কি বলেন, ঠিক কি ঠিক না? হে বান্দা, ফালাম্মা তালাত উমরুক, তোমার যখন বয়স বড় হয়ে গেল, ওয়াস্তাদ্দাত আদুদুক, তোমার বাহুতে শক্তি, এখন তুমি আমাকে মানো না, এখন তুমি আমার বিরুদ্ধে স্লোগান দিয়ে বেড়াও, ওই হাত পাও দিয়ে ওই জবান দিয়ে আমার বিরুদ্ধে বলা কওয়া করে বেড়াও। হে বান্দা শুনে রাখো, তোমার বিরুদ্ধে প্রতিদিন এই গড়াই নদী, পদ্মা নদী আমার কাছে অভিযোগ করে, তোমার বিরুদ্ধে প্রতিদিন ফেরেশতা, আসমান জমিন আমার কাছে পারমিশন চাই, আল্লাহ একটু অনুমতি দেন এদেরকে পিষে ফেলি। আমার আল্লাহ বলেন যে না না বান্দা, আমি বানাইছি, আমি এদের বিচার করব, তোমাদের দেখতে হবে না। সুবহানাল্লাহ। এরপরে আমরা সকলে আবার এই কুমারখালী থেকে আস্তে আস্তে কবরে চলে যাব, ঠিক ঠিক না? এই সমগ্র জমিনওয়ালা একদিন চলে যাবে। আল্লাহ তাআলা বলবেন মালাকুল মউত, আর কি কেউ আছে এই কুমারখালী বাজারে? বলে হুজুর কুমারখালী কেন? আল্লাহ পুরা পৃথিবীতে আর কেউ নাই, সব খতম, সব কি ফিনিশ। এবার আল্লাহ তাআলা বলবেন তাহলে আসমানওয়ালাদের মারো। প্রথম আসমান মারা হবে, দ্বিতীয় আসমান মারা হবে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সব আসমান যখন মরে যাবে তখন আল্লাহ থাকবেন, আর আল্লাহর পাশে আল্লাহ পাকের আরশ বহনকারী 8 জন ফেরেশতা, আর এরকম 4 জন বড় বড় ফেরেশতা। এরপর আল্লাহ তাআলা বলবেন মালাকুল মউত, আর কে কে বাকি আছে বলো। মালাকুল মউত বলবে আল্লাহ গো, মা আলাল আরদি আহাদুন, জমিনে কেউ নাই, ওয়ালা আলাস সামাওয়াতি আহাদুন, আসমানেও কেউ নাই, ইল্লা ইসনা আশার, 12 জন বাকি আছে আল্লাহ। আমরা 4 জন বড় ফেরেশতা, জিবরিল, মিকাইল, ইসরাফিল এবং আজরাইল, আয় আল্লাহ, আর 8 জন আপনার 8 জন আরশ বহনকারী ফেরেশতা। এই 8 জন বাদে আর কেউ নাই, সব শেষ। ওয়ান্তাল হাইয়ুল্লাযী লা তামুত, তুমি তো চিরঞ্জীব, কোনোদিন মরবা না। আল্লাহ জবাব দিবেন ফালিয়ামুত হামালাতু আরশি, আরশ বহনকারী 8 জনকে মেরে দাও। 8 জন মারা গেছে বলে কে আছে 4 জন, আর তুমি চিরঞ্জীব। আল্লাহ পাক বলবেন ফালিয়ামুত জিবরিল, মিকাইল, ইসরাফিল, 3 জনকে মেরে দাও। এবার আল্লাহ জিজ্ঞেস করবেন কে বাকি আছে? বলে আল্লাহ গো, আমি তো একাই বাকি, তুমি তো চিরঞ্জীব, মরবা না। এরপর আল্লাহ তাআলা বলবেন ও মালাকুল মউত, তোমার জীবনটাও আমাকে দিয়ে দাও। আল্লাহু আকবার। মালাকুল মউত আল্লাহকে জীবন দিয়ে দিবেন। এরপর আল্লাহ একাই থাকবেন, আসমান জমিনকে আল্লাহ পাক নিজ হাত দিয়ে নড়াইতে থাকবেন, আর এরকম বলতে থাকবেন আনাল মালিক আইনা মুলুকুল আরদ, জমিনের বাদশারা নেতারা কোথায়, জমিনের বড় বড় মাতবাররা কোথায়, বড় খোদা সুবহানাল্লাহ, আমি তো মালিক, আমি জব্বার, আমি কাহার, আজকে জমিনের বড় বড় বাঘ দিনে ওরা কোথায়, সব মরে শেষ, ঠিক কি ঠিক না? এরপরে প্রথম জিন্দা করবে ইসরাফিল আলাইহিস সালামকে। এবার ইসরাফিল আলাইহিস সালামকে জিন্দা করে বলবেন ফান ফাখ, তুমি একটা রেফারির বাঁশি মেরে দাও। কি মেরে দাও? ফাইনাল খেলা হবে হাসরের মাঠে, ঠিক কি ঠিক না? এই রেফারি জিন্দা হয়ে বাঁশি যে মারবে দোস্ত, সঙ্গে সঙ্গে আরেকবার জিন্দা হয়ে যাব আমরা সকলেই। ফাইযাহুম কিয়ামুন ইয়ানজুরুন, সবাই উলঙ্গ হয়ে উঠতে থাকবো। কি হয়ে? উলঙ্গ, কারো গায়ে কোনো কাপড় থাকবে না, সবাই জুরদুন মুরদুন, সবার গায়ে কোনো কাপড় নাই, একবারে দাড়ি মুছ গোপ কিচ্ছু থাকবে না, পোশাকও থাকবে না। এবং কি অবস্থায় উঠবে? আল্লাহু আকবার, গায়রা মখতুন, প্রত্যেকের খতনা বিহীন অবস্থায় উঠতে থাকবো। এই অবস্থায় হাসরের ময়দানে আল্লাহ এরকম ফি তুরবাতিন বাইদা, বিশাল মাঠে আমাদেরকে জমা করবেন। মুমিন যারা হবে দোস্ত, তারা তো মরার পরেই সুখের সুখ, তারা উঠবে তবুও সুখের সাথে। আল্লাহ পাক তাদেরকে হিসাব ছাড়া জান্নাতে দিবেন, সুবহানাল্লাহ। প্রকৃত ইমানদার হলে আল্লাহ মউতের সময় তার কাছে ফেরেশতা পাঠাবে, ফেরেশতা পাঠাবে। আল্লাহ রাসূল বুখারীতে আসছে, সেদিন পড়াইলাম, আল্লাহর হাবিবে কিবরিয়া একবার এক জানাজা পড়াইলেন, পড়ানোর পরে গোরস্থানে বসে আছেন, বসার পরে হাতে একটি লাঠি ছিল, বারবার খুঁচাইতেছেন, কি যেন আনমনা হয়ে খুঁচাইতেছেন। বরা ইবনে আযিব বলেন, আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ কি হলো?
আপনি আনমনা হয়ে এই গরুস্থানে বসে আপনার লাঠি দিয়ে কি যেন ভাবতেছেন আর খুঁচাইতেছেন। আল্লাহর নবী বলেন, শোনো শোনো, প্রত্যেক বান্দা বান্দে যখন মারা যাবে, মরার পরে আমরা দাফন করে যখন বাড়িতে চলে যাই, আমরা চলে যাওয়ার পরে দুই ফেরেশতা আসে। ফেরেশতার নাম মুনকার নাকির। কি নাম বলেন? মুনকার নাকির। সে কবরেও আসতে পারে অথবা ইল্লিন সিজ্জিনে আসবে, যেখানে রুহের জগৎ সেখানে আসবে। কবর তার নাও হইতে পারে। কি বলেন? ঠিক কি ঠিক না? পানিতে ডুবে মরে গেছে, হাওয়ায় মরে গেছে, একদম বিমান ক্রাশ হয়ে আগুনে জ্বলে গেছে, কিন্তু তার রুহু ঠিকই চলে যাবে। ভালো হলে ইল্লিন, খারাপ হলে সিজ্জিনে চলে যাবে। এই জগতের নাম আলমে বরজখ। এই বরজখের জগতের নাম মরার পর থেকে হাসরের আগ পর্যন্ত পর্দার জগৎ। এই জগতের মধ্যে প্রত্যেকে থাকতে হবে। এটা জান্নাত জাহান্নামের একটা স্যাম্পল জগৎ। স্যাম্পল যেমন জান্নাতীরা জান্নাতের কিছু সেখানে নমুনা পাইবে, আর জাহান্নামীরা জাহান্নামের কিছু নমুনা সেখানে ভোগ করতে থাকবে। মূল সাইজটা করা হবে, মূল সাইজটাকে করা হবে জাহান্নামে হাসরের পরে। বুঝাইছে ভাই? তেমন জায়গায় দোস্ত মৌত হয়ে গেছে। জান্নাতি লোক যখন মৌত হয়, আল্লাহ মালাকুল মৌতকে বলে, তুমি একা যাও না, 500 ফেরেশতা নিয়ে যাও জান্নাতের রহমতের। সুবহানাল্লাহ। তোমরা এই ফেরেশতাগুলির সাথে একদম আনন্দ মিছিল করতে করতে যাও। যেমন নাকি এমপি সাহেব আসলে, মন্ত্রী সাহেব আসলে আগে সামনে সামনে পিছনে প্রোটোকল দেয়, দেয় কি দেয় না? এরকম নেক আত্মা যখন দুনিয়ার থেকে চলে যায়, আল্লাহু আকবার, এই কুমারখালীর পাবলিক মাইকিং করার আগে আগে আসমানে একটা মাইকিং হয়ে যায়, যেরকম সুবহানাল্লাহ বলে, ইন্না ফুলানা ইবনে ফুলান, ইন্না ফুলানা তাবনি ফুলান, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক মরে গেছে, আল্লাহকে খুশি করে ফেলেছে, আসমানওয়ালা সন্তুষ্ট, তোমরা সবাই তার মওতে সন্তুষ্ট হয়ে যাও। সুবহানাল্লাহ। বলে বিদেশি লোক যেমন 10 বছর পরে আসলে ফ্যামিলির লোক খুশি হয়, ফ্যামিলির লোক তারা খুশিতে আনন্দে আত্মহারা থাকে, কখন বিমানবন্দরে আসতে, কখন এয়ারপোর্টে নামবে। ঠিক ঠিক না? বলে আল্লাহওয়ালা যখন আসমানে যাই, মরে যাই, মৌতের দিন আসমানে আনন্দের মিছিল চলতে থাকে। সুবহানাল্লাহ। আজকে অমুক দোস্ত আমাদের কাছে চলে আসছে দুনিয়ার নাপাক পরিবেশে থেকে, আমাদের কাছে আজকে আমাদের বন্ধু মিলিত হবে, তারা বহুত খুশি। আর এদিকে 500 ফেরেশতার বহর। ও আল্লাহু আকবার। মালাকুল মউত জান্নাত থেকে রুমাল, রেশমি রুমাল, আর জান্নাতের স্বর্ণের প্লেট। না কুমারখালী স্বর্ণের প্লেট? কিসের বলেন? জান্নাতের স্বর্ণের প্লেট। এই স্বর্ণপট্টির স্বর্ণের প্লেট চলবি না জান্নাতের মার্কেটে। ঠিকই ঠিক না? জান্নাতের মার্কেটে গেলে এটা ইমিটেশনের থেকেও বেদামি হয়ে যাবে। ঠিকই ঠিক না? এই জান্নাতের মার্কেটের স্বর্ণের প্লেট আর জান্নাতের রুমাল নিয়ে আসা হবে তার কাছে, আর বলা হবে, উখরুজি রূহাত তাইয়্যিব মিন জাসাদিত তাইয়্যিব, হে পবিত্র আত্মা, পবিত্র বডি থেকে বের হয়ে আসো, তোমাকে নিতে দেখো হাজার হাজার ফেরেশতা চলে আসছে। সুবহানাল্লাহ। যখন বের হয়ে যাবে রুমালে পেঁচায়ে আর প্যাকিং ইনটেক করে আসমানে দৌড় দেওয়া হবে। আল্লাহ পাক আরশের সামনে নিয়ে তার সাথে মুলাকাত করবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আবার তার রূহ ফেরত আসবে। এরপরে মুনকার নাকির তাকে প্রশ্ন করবে, মা রব্বুক মা দীনুক মান নবিয়ুক, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি? তো সে ফটাফট জবাব দিবে। যদিও সে এমএসসি পাস, যদিও সে অ্যাডভোকেট, কিন্তু জীবন সাজাইছে। যদিও সে মাস্টার, জীবন সাজাইছে। যদিও সে ডাক্তার, জীবন সাজাইছে। যদিও সে স্বর্ণকারের একজন ব্যবসায়ী, জীবন সাজাইছে। যদিও সে একজন কর্মকার, জীবন সাজাইছে। যদিও সে একজন কামার, জীবন সাজাইছে। যদিও সে একজন সুইপার, জীবন সাজাইছে। সে ফটাফট জবাব দিবে আরবিতে। কোন বিশ্ববিদ্যালয় পড়েনি, কোন মাদ্রাসার বারান্দা যায়নি, সে ফেরেশতাকে আরবিতে ফটাফট জবাব দিবে, রব্বি আল্লাহ দীনি আল ইসলাম হাযা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ফেরেশতা ফটাফট দেখবে 100 নাম্বার দিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। দোস্ত বদমাইশ আল্লাহকে চিনে নাই, নবীকে চিনে নাই, জীবন সাজায় নাই, এইরকম খবিস আত্মা যখন বের হবে, জাহান্নামের ফেরেশতা আসবার বলবে, উখরুজি রুহাল খাবিসা মিন জাসাদিল খাবিসে, হে দুষ্কৃত, হে নিকৃষ্ট আত্মা, নিকৃষ্ট বডি থেকে বের হয়ে আসো। সেই ব্যক্তি জবাব দিবে, হা হা লা আদরি। প্রত্যেক জবাবে বলবে, আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। ও দোস্ত, আল্লাহু আকবার। নেককার মারা গেলে জান্নাতে এলান হয়ে যায়, আসমানে এলান হয়ে যায়, এবং ওই ব্যক্তির জানাজার আগে আগে, ওই ব্যক্তির কাফন দাফনের আগে আগে ফেরেশতার মধ্যে এক পাট কাফন দাফন হয়ে যায়। আল্লাহ এলান দিতে থাকে, ও ফেরেশতারা যাও আলিনু বিমৌতিহি, তার মৌতের এলান দুনিয়ার মাইকে হওয়ার আগে আগে আসমানের মাইকে দিয়ে দাও। যেরকম সুবহানাল্লাহ। গসসিলুহু ক্বাবলা আন ইউগসসিলু, কুমারখালীর পাবলিক তাকে গোসল দেওয়ার আগে আগে তোমরা গোসল দিয়ে দাও। ওয়া কাফফিনুহু ক্বাবলা আন ইউকাফফিনু, কুমারখালীর লোকজন কুমারখালীর মার্কেট থেকে ওই 40 টাকা গদের সাদা কাপড় নেওয়ার আগে আগে তোমরা জান্নাতের মার্কেট থেকে কাফন নিয়ে যাও। সুবহানাল্লাহ। এবং শুনে রাখো,
ওয়াসাল্লু আলাইহিম ক্বাবলা ইউসাল্লু, ওদের জানাজার আগে আগে তোমাদের ফেরেশতাদের কয়েক পাঠ জানাজা করে ফেলো। সুবহানাল্লাহ। এবং দাফিনুহু ক্বাবলা ইউদাফিনু, ওরা যখন দাফন করে তোমরাও পাশে থাকো, তোমরাও সাথে দাফন করো। ফেরেশতারা আল্লাহকে রিপোর্ট করে, আল্লাহ গো, এরা দেখছি মাটি দিয়ে ধামাচাপা দিচ্ছে তোমার বান্দাকে, একদম গহীন অন্ধকারের মধ্যে দিয়ে বিলীন করে দিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন যে শোনো শোনো, তারা দুনিয়ার মাটিতে ধামাচাপা দিক, তারা দুনিয়ার মাটিতে তাকে গোপন করুক, কিন্তু আমার পক্ষ থেকে, জান্নাতের পক্ষ থেকে এলান দিয়ে দাও এবং তোমরা সুসংবাদ নাও। আরসিলু ইলাইহি রিহান তাইয়িবান মুতাইয়্যিবান মিনাল জান্নাহ, জান্নাত থেকে সুশীতল এবং সুবাস বাতাস তার কবরে চালু করে দাও। যেরকম সুবহানাল্লাহ। এবং দুনিয়ার এই 40 টাকা গজের কাপড় তার ঠিক খুলে নাও, তোমরা জান্নাতের কাপড় তাকে পরায় দাও। আলবিসুহু মিন লিবাসিল জান্নাহ, এবং তোমরা দুনিয়ার এই মাটির থেকে তাকে তুলে নাও, তোমার খালি গুরুস্থানে থাকতে পারবে না সে। ফি ইল্লিয়িন, আল্লাহু আকবার। একে ইল্লিনে নিয়ে যাও, ইল্লিনে নিয়ে যাও, সেখানে জান্নাতের বেড আছে, জান্নাতের সোয়ান ফোম আছে, জান্নাতের জাজিম আছে, ওখানে শোয়াই দাও। জান্নাতের একটা গার্লফ্রেন্ড আছে ওইখানে অপেক্ষায়, সুবহানাল্লাহ, শুয়ে আছে। চলে আসছে জান্নাতের এক বান্ধবী, আসি বলতেছে দোস্ত দোস্ত কখন আসলে? বলে এই তো এইমাত্র এখানে ফেরেশতারা পুছাই দিয়ে গেল আমাকে, বলে উঠেন, শুয়ে থাকলে হবে না, গল্প করতে হবে আমার সাথে। দুনিয়াতে অনেক প্রেমিক প্রেমিকা তারা এরকম নাপাক আর নাজায়েজ ভাবে প্রেম করেছে, আজকে আপনার সাথে আমার জায়েজ প্রেম হবে। সুবহানাল্লাহ। আমি আপনার জান্নাতের বিবি অগ্রিম চলে আসছি আপনার সাথে কবরে গল্প করার জন্য। এবার ওনার গলায় দেখছে জান্নাতের স্বর্ণের মালা, স্বর্ণের মালা। আচ্ছা তোমার একটু মালাটা দেখি না। তো দেখে মালাটা দেখতে দেখতে ছিঁড়ে গেছে। তখন ছিঁড়ে গেছে দুঃখ, আরে আমার আই এম সরি, মাফ করে দেন, ভুল হয়ে গেছে, আপনার মালাটা ছিঁড়ে গেল, কোথায় যাবো ঠিক করে দিব, এখানে তো কোনো দোকান নাই, হয় তোমাকে টেনশন করতে হবে না, একটু আমরা একসাথে গাঁথতে থাকি, গল্প করতে থাকি। প্রেমের গল্প কি শেষ হয়? তো আজড়ি গল্প, অযথা, কি বলেন ঠিক না? অযথা গল্প তো ঘন্টা ঘন্টা শেষ হবে না, খালি ফ্রি টক টাইমে ইফটিজিং করবে, ঠিকই ঠিক না? তো ওই সময় গল্প করতেছে, মালা গাঁথতেছে, মালা গাঁথা শেষ। এটা হলে এক ক্যাটাগরি হবে, যারা যৌবন সুন্দরভাবে পবিত্র রাখবে, যুবককালে চলে গেছে, জান্নাতের বিবির ওয়েটিং এ আছে। সুবহানাল্লাহ। আবার কেউ কেউ বলবে আল্লাহ আমি কবরে ফাঁকা ফাঁকা টাইম ভালো লাগছে না, আমি একটু জিকির করব, আমি একটু, কেউ বলবে আল্লাহ আমি নামাজ পড়বো, কেউ বলবে আমি আল্লাহ কোরআন পড়বো। এটা স্যাম্পল জগৎ, যে যেটা চাই দিয়ে দিবে আল্লাহ, বাকি আনন্দ তো হবে জান্নাতে, ঠিকই ঠিক না? কেউ বলবে আল্লাহ বহু কষ্ট করেছি, খালি আমি রাত ওয়াজ শুনি বেড়াইছি, ঘুম পাড়তে পারিনি, ভালো করে ঘুম পাড়বো। সুবহানাল্লাহ। বহু ওয়াজ আর জোর শুনে বেড়াইছি, খালি আমার ঘুম হয়নি। আল্লাহ পাক বলেন নামকা নাওমাতিল আরুস, তুমি আজকে নববধূর মতো ঘুমায়ে যাও। সুবহানাল্লাহ। নতুন জামাইয়ের মতো, বরের মতো ঘুমায় যাও। তো কেউ ঘুম পাড়ে সময় শেষ করে দিবে। এবার কিয়ামতের ডেট হয়ে গেছে, ফেরেশতা এসে বলবে কুম বিইজনিল্লাহ, উঠো। এত কবরে ঘুমাইলে হবে? জান্নাত জাহান্নাম সব সামনে আছে না, এখনো কিয়ামত হবে, হাসর হবে, মিজান হবে, পুলসিরাতে হুন্ডা দিয়ে পার হইতে হবে, পালসার ইয়ামাহা দিয়ে, ঠিকই ঠিক না? এই জন্য ঘুমাইলে হবে না, উঠো। তো কেউ ঘুমায় থাকবে, কেউ গল্পে থাকবে, যে গল্পে থাকবে ফেরেশতা এসে বলতে উঠেন, এখনো মালা গাথায় শেষ করতে পারেন, যদি কিয়ামতের বাঁশি বেজে গেছে। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে, হাসরের মাঠে খেলা খেলতে হবে, চলেন। তো বিভিন্ন জন বিভিন্ন জবাব দেবে, যে ঘুম পাড়ে উঠছে, অনেকে ঘুম কাজা ঘুম আদায় করবে কবরে, বলে আই তুমি আমাকে ঘুম নষ্ট করতে আসলা, কাঁচা ঘুম কেবল পারলাম, এই মাত্র ঘুমাইলাম আর তুমি এখনই ডাকতে আসছো। বলে না, তুমি তো হাজার 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 বছর ঘুমাইছো। আল্লাহু আকবার। ঘুম পাড়লে হবে না, চলেন। জান্নাতের ময়দানে আপনার নাস্তা আছে। সুবহানাল্লাহ। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন প্রত্যেকে কিয়ামতের ময়দান, আজও হাদিসে পড়লাম মিশকাত শরীফে 3 প্রকার হবে। কয় প্রকার? আরো জোরে, কয় প্রকার? বলছেন না যারা, বলেন কয় প্রকার? ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। আল্লাহু আকবার। সূরা ওয়াকিয়া আপনাদের দেশের কোরআনে আছে, আমার সাথে পড়েন। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, তোমরা হবে 3 পার্টি। কয় পার্টি? ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, পিওর ডানপন্থী হবে একদল। কি পন্থী? ডানপন্থী। ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, পিওর বামপন্থী, হিসাব ছাড়া জাহান্নামী, হিসাব ছাড়া
জাহান্নামী। আরেক দল হবে ভিআইপি। আরেক দল কারা হবে? কারা হবে বলেন? ভিআইপি দল। এটাও কোরআনে এই আয়াতের পর আল্লাহ তাআলা বলতেছেন, والسابقون السابقون الله أكبر أولئك المقربون الله أكبر। আরেকটা ভিআইপি দল হবে, এদের কোনো হিসাবই নাই, জান্নাতি। সুবহানাল্লাহ। তো ফেরেশতা ডাকতে আসছে, উঠেন। কাঁচা ঘুম পাড়িতে ঘুম আসছিল, চরম ক্ষুধা লাগে গেছে, লম্বা ঘুম। তো এখন নাস্তা পানি আছে রে? ফেরেশতা জবাব দিবে, তোমার নাস্তা জান্নাতে আরশের নিচে ওয়েটিং এ আছে। সুবহানাল্লাহ। তাই কি মেনু তোমার? খালি ডাল আর ওই পরোটা দিবে নাকি পচা বাসি, যেই হোটেলে তেলই ফুরায় না কোনোদিন, ঠিক কি ঠিক না? ওই সব নাস্তা কিন্তু আমি খাবো না। বলে না, তোমার নাস্তা আছে জান্নাতের রুটি, আর তোমার নাস্তার মেনু হলো জান্নাতের গড়াই নদীর মাছের কলিজা। সুবহানাল্লাহ। ভাই তাহলে খাওয়া যাবে, জলদি চলো, পালসার ইয়ামাহা পাজারো নিয়ে আসো। যাবো কিসে? যাওয়ার জন্য গাড়ি আনছো কিনা? তোমার জন্য জান্নাতের রফরফ পাজারো আছে। সুবহানাল্লাহ। টান দিয়ে আরশের গোড়ায় নিয়ে গেছে। আল্লাহু আকবার। ওখানে যাই দেখছে আরো কয়েক প্রকার লোক আছে, ইমামুন আদিল, নেই বিচারক বাদশারা আছে, নেই বিচারক নেতারা আছে, মাদবররা আছে, ওরা শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ইবাদতে কাটাইছে এরকম যুবকরাও আছে। ওয়ারাজুলুন কলবু মুআল্লাকান বিল মাসাজিদ, যার অন্তর হীরা মসজিদে লটকানো, যার অন্তর এরকম জান্নাতুল ফেরদৌস মসজিদে লটকানো, যার অন্তর রেল লাইন মসজিদে লটকানো, যার অন্তর বিভিন্ন পাড়ার মহল্লার মসজিদে আটকানো, এইসব পাবলিকরাও দেখছো ওই দস্তরখানে বসে আছে। সুবহানাল্লাহ। এরপরে যারা আল্লাহর জন্য মহব্বত করে জমা হবে, আল্লাহর জন্য আবার বিচ্ছেদ হয়ে যাবে, তারাও সেখানে আছে। ওই সমস্ত যুবক যুবতী বসে আছে যাদেরকে অবৈধ প্রেমের অফার দেওয়া হয়েছিল, তারা বলেছিল আমরা আল্লাহকে ভয় করি, তারাও দেখছে ওইখানে আছে। এরপরে দেখছে ওই সমস্ত লোকরাও আছে যারা গোপনে আল্লাহর ভয়ে কাঁদছিল চোখের পানি ফেলে, তারাও সেখানে আছে। আবার দেখছে ওইসব পাবলিকও আছে যারা গোপনে এই মাহফিলে দান করেছে, হাজার হাজার গোপনে দান করেছে, এসএসসি ছাত্রদেরকে চিল্লাই যেতে হাজার হাজার, যারা গোপনে দান করেছে মসজিদ মাদ্রাসায় লাখ লাখ টাকা, ওইসব পাবলিকরা দেখছে ওই দস্তরখানের প্যান্ডেলে। সুবহানাল্লাহ। এবার তাকে বসায় দেওয়া হবে, আল্লাহ তার কুদরতি হাত দিয়ে তাদেরকে খাওয়াবে। এবার জান্নাতীরা ভিআইপি গ্রুপ, তারা খাইতেই যাবে না, খাইতেই যাবে না। আল্লাহ বলবেন, কি গো খাবার কি কম পড়লো নাকি? জান্নাতীরা জবাব দিবার লাগো, একটা জিনিস কম পড়িছে। আল্লাহু আকবার। আল্লাহ জানেন, তাও মুস্কি মুস্কি হাসেন, কি কম পড়লো? জান্নাতি জবাব দিছে, আল্লাহ গো এই নাস্তার মেনুর মধ্যে একটা জিনিস কম পড়েছে, আসতেছে 2 মাস পরে রমজান, ঠিক কি ঠিক না? 2 মাস পরে কি আসতেছে? রমজান আসতেছে। এক এলাকায় এক হুজুর ওয়াজ করতে গেছে যে রমজান আসতেছে, তোমরা সাবধান হয়ে থাকো, না খাই থাকতে হবে, একদম তোমাদের জন্য সিয়াম সাধনার মাস। বলে হুজুর, আগে তো নোয়াখালী এবং ফরিদপুরে হুজুরে আমাদের দেশে ওয়াজ করতো, তারাই ইমামতি করতো, ঠিক না? এবার তারা খুব রেডি হচ্ছে, রমজান প্রতিহত কমিটি করছে, রমজানকে প্রতিরোধ করবে, না আরে তো না খাই থাকতে হবে, বিপদ। করছে কি, ওরা গেছে কুমারখালীর মাঠে পাট নিড়াইতে গেছে, দেখছে যে জঙ্গল থেকে একটা হরিণ আসছে, নাদিস নুদুস 2টা বাচ্চা নিয়ে। যেই একজন এই রমজান চলে আসছে রে, মার, না হলে তো আমাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে 2 মাস পরে। বের হয়ে যায়, ধরে একদম ও নিরান দিয়ে ওরে জবাই করে ফেলছে, শহীদ করে দিছে। এরপরে 2টা বাচ্চা কান্নাকাটি করছিল, 2জন আর 2 কোপ দিয়ে 2 বাচ্চাকেও শেষ। এবার রমজান পরে হুজুর আসছেন ওয়াজ করতে এলাকায়, আইয়ে দেখতেছেন কি রে, সবার চেহারা চকচকি, না খাওয়া যে একটা ভাব কিছুই নাই, চকচকি চেহারা। কি বাবা তোমাদের দেশে রমজান আসেনি? বলে হুজুর আসছিল, আমরা শহীদ করে দিয়েছি। বলে কিভাবে? নিরাইতেছিলাম জমিনে, আসলো সেই জঙ্গল থেকে এক হরিণ আসতেছিল, মনে করলাম এটি মানে রমজান আপদ, আমাদের মনে হয় এই না খাই রাখবে, এই জন্য মেরে দিছি। হুজুর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি কাজ করেছো? হুজুর 2টা আস্তাগফিরুল্লাহ আসছিল, ওটাও মেরে দিছি। মানে 2টা বাচ্চা আসছে, এরকম ওয়াজ বুঝেন না। সামনে আসছে রমজান, সামনে আছে কি, ও আল্লাহ 16 ঘন্টা রোজা রাখছিলাম তোমার জন্য, না খেয়ে, গোপনে ঘরের মধ্যেও খাই নাই, পানির মধ্যে গড়ায় নদীতে গোসল করতে গেলেও ভিতরে আমরা ডুব দি পান করি নাই, ঠিক ঠিক না? তুমি বলেছিলা, ও হুজুর আওয়াজ করেছিল শোনাই, এরকম স্বর্ণপট্টিতে আওয়াজ শুনেছিলাম, আসসাউমুলি ওয়ানাজি বিহি, রোজা নাকি তোমার জন্য, তুমি নাকি নিজ হাতে প্রতিদান দিবা। আল্লাহ গো, সব নাস্তা পেয়েছি, সমস্ত মেনু পেয়েছি আমরা, কিন্তু তোমার কুদরতি হাতখানা কোথায়? আল্লাহু আকবার। এইবার আল্লাহ পাক নিজ হাতে তামাম জান্নাতীদেরকে ব্রেকফাস্ট করাবেন। সুবহানাল্লাহ। সকালের নাস্তা ব্রেকফাস্ট, জান্নাতের রুটি আর জান্নাতি মাছের কলিজা ভুনা করে তাদেরকে খাওয়ানো হবে একসাথে একযোগে। ভিআইপি পারসন জান্নাতীরা হা করে খাইতে থাকবে। আল্লাহু আকবার।
হা করে চাবানো বাদ দিয়ে আল্লাহর হাত দেখে পার করে দিবে 500 বছর। কয়শো বছর? এবার আল্লাহ তাআলা 500 বছর পরে বলবেন, দোস্তরা তোমরা এখন খাও, আমি প্রত্যেক জুমার দিন তোমাদেরকে ডাইকে দেখা করবো। সুবহানাল্লাহ। খাওয়ার মধ্যে ব্রেকফাস্টে সময় লস করলে লাঞ্চ করতে হবে আবার জান্নাতে, ঠিকই ঠিক না? জান্নাতে আবার লাঞ্চ আছে না, তাড়াতাড়ি খেয়ে ভাগো এখান থেকে, আবার শুক্রবার দেখা হবে। হাত দেখি পাগল হলে হবে না। ও দোস্ত, এই ভিআইপি গ্রুপ যখন জান্নাতে চলে যাবে, ওদিকে সাধারণ পাবলিক যারা জান্নাতি তাদের 4টা হিসাব ছাড়া যেতে পারবে না। কয় হিসাব? আরো জোরে কয় হিসাব? 4টা ফি রিওয়ায়াতিন খামসুন, 5টা হিসাব ছাড়া তারা জান্নাতে যাইতে পারবে না। ওনারা কিন্তু ময়দানে বসে আছে, যেমন বিয়ের ময়দানে দেখবেন যারা সাধারণ দাওয়াতি তারা তো এরকম ভাবে একটু পরেই খায়, আর ভিআইপি যারা তাদেরকে প্রাইভেট কাছারিতে অন্দরমহলে ঢুকাই নিয়ে যায়, ঠিকই ঠিক না? ওরা আগে আগে খাওয়া হয়ে যায়, ওদের হাড্ডি হুড্ডি দেখে এরা তো সে খালি টেবিলে খালি গ্লাস চাপড়ায়, জলদি খাবার আসছে না কেন? কারণ ওদিকে কুত্তাদের ঘেউ ঘেউ আর শব্দ আর বিরানি সেন্ট আর কুরমা পোলাওয়ের কারণে এরা ঠিক থাকতে পারছে না। আর কিছু মাঠার লোক ছিল আগের জামানায়, ওরা তো বিনা দাওয়াতে ঢুকে যায়, ঠিকই ঠিক না? কারণ তারা মনে করে যে আমাদেরকে উভয় পক্ষের লোক দেখে মনে করবে এটা ছেলে পক্ষের লোক মনে করবে মেয়ে পক্ষের লোক, এজন্য আমরা এই ফাঁকদি খাই, ও মোসে খাই, পোষে ঘুরে আসবো। এরকম কিছু পাবলিক আছে কি না? বিনা দাওয়াতে খাওয়া হারাম, ঠিকই ঠিক না? এইরকম কিছু পাবলিক আগে জামানায় ছিল, তারা যখন ঢুকে পড়েছে কাফের, মুশরিক, বেঈমান, এই সমস্ত নাস্তিক, মুরতাদ, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিমাত, সালাল, ডোম, এই সমস্ত পার্টিদেরকে ফেরেশতারা বাড়ি দিয়ে জান্নাতের ময়দান থেকে, হাসরের ময়দান থেকে জাহান্নামে ফেলে দিবে, ঠিকই ঠিক না? যেমন বিনা দাওয়াতি লোক ঢুকলে, এবার হবু বিআইকে যাই বলে, বিআই সাহেব বিনা দাওয়াতি, বহু কুয়াখালী পাবলিক কিন্তু ঢুকে পড়েছে এই অডিটোরিয়ামে, এদেরকে বের করেন, ওরা মাঠাল বাঙালি, জলদি বের করেন। এবার এই হবু বিআই তার 2 জামাল কামাল ছেলেকে বলে, তাড়াতাড়ি হাইলু লাঠি নিয়ে এসে একদম এদেরকে পাশায় বাড়িতে একটা করে বিদায় হয়ে যাক, 2-1 লালটু বল্টুকে মারলে বাকিগুলো সব চলে যায়, ঠিকই ঠিক না? ওইখানে এখন পাওয়া যাবে না। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহু আকবার। আল্লাহ পাকের বাহিনী আছে কিনা, জামাল কামাল বাহিনী, ফেরেশতা, ঠিকই ঠিক না? ফেরেশতা বাহিনী এদের কপালের চুল আর এরকম বৃদ্ধাঙ্গুল ধরে ধরে সব জাহান্নামে ফেলে দিবে। এরপরে ভিআইপিরা তো খানা খাই ফেলছে, ঠিকই ঠিক না? হবু ভিআইকে বলছে, খবরদার, এই পাবলিক ময়দানে আমার 7 প্রকার লোক আছে, ওদেরকে খাওয়ানো যাবে না, ওদেরকে ভিতরে খাওয়াইতে হবে। 7 প্রকার শেষ। এইবার পাবলিক যারা ময়দানে আছে এদেরকে খাওয়াবেন, তবে খাওয়ানোর আগে এদের একটু হাত পা ধোয়াই নিতে হবে, ঠিকই ঠিক না? কারণ এরা গুয়ে মাসি মার্কা মুসলমান, এরা কুমারখালীর যাত্রাতেও যাইতো, আবার স্বর্ণপট্টির ওয়াজেও আসতো, এরা মমতাজ আসলেও যাইতো, মৌলানা মশিউর আসলেও যাইতো, এই জন্য হাত পা ধোয়াইতে হবে। দেখবেন গুয়ে মাসি আপনার পায়খানাতেও বসবে, আবার বাড়িতে আপনার বেগম সাহেব যখন নাকি কাঁঠাল ভাঙবে, আগামী সিজন আসতেছে, আম ভাঙবে, কাঁঠাল ভাঙবে, সেখান থেকে আবার ফ্লাইট করবে, কি বলেন? ঠিকই ঠিক না? আপনার আগেই সে চলে আসবে, মোবাইলও করা লাগে না, হাজার চলে আসে কি আসে না বলেন? ওরা গুও খায়, আবার কি খায়, কাঁঠালও খায়। এদেরকে একটু হাত পা ধোয়াই নিবে আল্লাহ তাআলা। মুনাফিক মার্কা মুসলমান, মুযাবযাবিনা বাইনা যালিক, এদেরকে হাত পা ধোয়া আল্লাহ খাওয়াইবেন। এজন্য কোরআনের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, লা তাযালু কদামা ইবনি আদম, বনি আদমের কদম ততক্ষণ পর্যন্ত হাসরের ফিল্ড থেকে আউট হবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা ইউসআল আন আরবা, 4টা প্রশ্ন না করা হবে। 4 প্রশ্নের আগে কেউ হাসরের ময়দানে আল্লাহর হাতে নাস্তা পাবে, ভিআইপি গ্রুপে ঢুকতে পারবে। ভিআইপি কার্ড ছাড়া ভিআইপি গ্রুপে ঢোকা যায় না। এই যে আমরা ট্রেনে আসলাম জোর থেকে, বিমানবন্দরে ভিআইপি গ্রুপে ভিআইপি রুমে যাই বসে আছি, অমনি কিছুক্ষণ পরে টিটি আসি বলছে তারা ভিআইপি না বের হয়ে আসেন। তো আমরা কি করবো, ব্যাগ নিয়ে বের হয়ে চলে গেলাম, ভিআইপি কার্ড আমাদের কাছে নাই, আমাদের তো এসি টিকিট ছিল না, তো বের হয়ে চলে আসছি। ভিআইপিরা যখন খেয়ে বের হবে, এই সমস্ত পাবলিক জান্নাতীদেরকে আল্লাহ 4টা হিসাব নিয়ে গান খাওয়াবেন। কয় হিসাব? আরো জোরে কয় হিসাব? নাম্বার 1, আন উমরিহি ফিমা আফনা, হায়াত তুমি কোথায় ব্যয় করেছো, এই জীবন তুমি কোথায় ক্ষয়লয় করেছো।
পুরা জীবনটাই শুধু হারাম কামাইয়ের পিছনে না হালালের পিছনে ব্যয় করেছো, পুরা জীবন তুমি মসজিদ মাদ্রাসা উলামার ময়দানে, ওয়াজের ময়দানে, বিভিন্ন ইস্তেমার ময়দানে আর খানকার ময়দানে, তবলিগের ময়দানে কাটাইছো, না পুরা জীবনটাই শুধু গাধার মতো খেটে জীবনকে তুমি এরকম জাহান্নামের উপযোগী করেছো? এ সম্পর্কে পাইটুবা হিসাব হবে। 1 নম্বর। কয় নম্বর? আরো ধরে কয় নম্বর? 2 নম্বর, আন শাবাবিহি ফীমা আবলাহ, তোমার যৌবন কোথায় ক্ষয় করেছো? এই যৌবনটা দিয়ে তুমি আল্লাহর নাফরমানিতে স্লোগান দিয়েছো, না আল্লাহর রাস্তায় এই যৌবনের কিছু অংশ এসএসসি পরীক্ষা দিয়ে চিল্লায় বের হয়েছো? এই যৌবন দিয়ে তুমি আল্লাহর রাস্তায় মসজিদ ময়দানে কিছু সময় দিয়েছো কিনা? এই যৌবনে তোমার মুখে দাড়ি সাজাইছো কিনা? গায়ের মধ্যে রসুলের সুন্নত সাজাইছো কিনা? এই যৌবন দিয়ে তুমি ইসলামী কাজের মধ্যে অগ্রগামী আগে থেকেছো কিনা? এ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। কি বলেন? ঠিক ঠিক না? এই জন্য দোস্ত, যৌবনকালের ইবাদত নবীদের সঙ্গী হবে। তারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, দরজওয়ানি তওবা করদান সেওয়ায়ে পয়গম্বরি ওয়াক্ত পীরি গরগে জালেম মিশাওয়াত পরহেজগার। জওয়ানকালে তওবা করা, ইবাদত করা নবীদের চরিত্র। সুবহানাল্লাহ। তাম নবীরা যৌবনকাল থেকে ভালো ছিল, ঠিক কি ঠিক না? আর বৃদ্ধ হয়ে গেলে, বুড়া হয়ে গেলে বুজুর্গ হয়ে যায় রয়্যাল বেঙ্গল টাইগার, ঠিক কি ঠিক না? টাইগারও বুজুর্গ হয়ে যায়, তখন তাকে শিয়াল জিজ্ঞেস করতে, মামা আগে যে লাভ দিলে 22 হাত দূরে যায় পড়তেন, এখন লাভ দিলে 3 হাত পিছনে পড়ে যান, কারণ কি? কয় আগের মতো শক্তি আর নাই রে ভাগিনে, এখন শেষ, কিছু সামনে পাইলে খাই, না হলে রোজায় থাকি আমি, আর এতে খাবে বসছি। এই জন্য দোস্ত, যৌবন থাকতে সেই ইবাদতের দাম বেশি, ঠিক কি ঠিক না? যৌবনের রক্ত, তপ্ত রক্ত, এই সময় আপনি ওযু রাখতে পারবেন পুরা দিন। আর বুড়া হয়ে গেলে ওযু করে বাড়ির থেকে বের হইতে মসজিদে 3 বার ভেঙে যায়, ঠিক ঠিক না? আমার সামনে এক বুড়া নামাজে দাঁড়াইছে, তো পিছন দিক থেকে সব বাতাস টাতাস বের হয়ে গেল, আবার চলে গেল উঠে। তো অনেকে আছে ওযু করে আবার মসজিদের গেটে যাই, ওখানে চুমা দিয়ে চলে আসে, হাই হাই শেষ, ওযু শেষ। বুড়া হয়ে গেলে ইচ্ছা করলেও রোজা রাখতে পারে না অনেক বুড়া, ইচ্ছা করলেও রম্বা সালাতুত তাসবিহ পড়তে পারে না অনেক বুড়া, কাজে দাঁড়ায় থাকতে পারেনি। এমনি ফরজ নামাজ 4 রাকাত 5 মিনিট লাগে, তাই সিয়ারকোস মসজিদ লাগে, ঠিক ঠিক না? সিয়ারকোস দেখে, বাসেও সিয়ারকোসে যাই কুমারখালী থেকে ঢাকা, মসজিদে যাই সিয়ারকোস আছে নাকি, তাইলে যাবে না? যাবে না। চিল্লা যাইতে বললে বলে না, ওই হাই কমোট নাই, আমি যাবো না। কোথায় হাইগে বেড়াবো? এই কথা বলে কি বলে না? ও দোস্ত, বুড়া হয়ে গেছে, সব দিকে গিটি বাদ, সব জায়গায় বাদ শুরু হয়ে যাবে। তোমার যৌবনকালে লম্বা লম্বা নামাজ পড়ো, অনেক সহজ হবে, ঠিক ঠিক না? এই জন্য যৌবনের ইবাদত আমাদের এক হুজুর বলতেছে, একজন আর দাদা খুব বলে কাশতো খালি, তো কাশতে কাশতে মানুষ বিরক্তি হয়ে গেছে, তবে তোর দাদা তো আর কাশে না। বলে হুজুর আর কাশি শক্তি নাই, কাশে না, পড়ে থাকছে, এরকম শক্তি নাই, কাশ পড়ে গেছে। যৌবন ইবাদত করতে হবে। যৌবনে প্রত্যেকটা বয়সের প্রত্যেক মুহূর্ত আমাদের জন্য চান্স, গোল্ডেন চান্স। প্রতিটা মুহূর্ত কালকে আর থাকবে না, আজকে যেমন কালকে ওইরকম শক্তি থাকবে না। প্রত্যেক মুহূর্ত আমরা আল্লাহ পাকের জন্য হায়াতকে মূল্যায়ন করব। নম্বর 2 এটা। 3 নম্বর আল্লাহ প্রশ্ন করবেন, আনমালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা। তুমি মাল কিভাবে কামাই করেছো? মাল তুমি হালাল ভাবে কামাই করেছো আর হালাল ভাবে ব্যয় করেছো কিনা? অনেকে আছে দোস্ত, হালাল কামাই করেছে, হালাল ব্যবসা, স্বর্ণ ব্যবসা করেছে হালাল ভাবে, ব্যবসা করে অনেক মাল হয়েছে, কিন্তু ব্যয় করছে হারাম ভাবে। কয় এত স্বর্ণের কামাই কোথায় থুবো? একটু সোনালী ড্যান্স দেখার দরকার, এলাকায় যাত্রা লাগা। এই ব্যক্তির কামাই হালাল, ব্যয় হারাম, ধরা খেতে হবে, ঠিক কি ঠিক না? আবার কোন ব্যক্তি কামাই হারাম, সুদ ঘুষের ইনকাম করে একদম পাহাড় করে ফেলেছে টাকার, এরপরে এলাকায় এসে বলছে একটা 1 কোটি টাকা দিয়ে মসজিদ করে দিব, অথচ উনি কামাই করেছেন 3 কোটি টাকা সুদ আর ঘুষে। এই ব্যক্তিরও কোনো তলা ফাঁকা, কোনো সব হবে? তুমি 3 কোটি দিয়ে মসজিদ করে দিলেও জাহান্নামে যাওয়া লাগবে, মসজিদে লোকের নামাজ হয়ে যাবে, তোমার কিছুই হবে না, তোমার কিছুই হবে না, তোমার তল্লা ফাঁকা। এই জন্য দোস্ত, কামাই হালাল, ব্যয় হালাল, কামাই হালাল, 2 লাইন যদি হালাল না হয়, সে নাম্বার 1 আসামি হয়ে যাবে কিয়ামতের ময়দানে। এটা 3 নম্বর। 4 নম্বর, ওয়া আন ইলমিহি মাযা আমিলা বিমা আলিম।
এলেম সম্পর্কে প্রশ্ন করা হবে। স্বর্ণপট্টি মসজিদে বসে 2-4 ঘন্টা, যে স্বর্ণপট্টি ময়দানে বসে যে 2-4 ঘন্টা বয়ান শুনেছিলে, এই প্রতিটা কথাকে তোমার জীবনে ফিট করেছো কিনা? তবলিগের তালিমে 4 ঘন্টা প্রতিদিন বসে যা শুনেছো আমল করেছো কিনা? মাদ্রাসায় পড়ে যা শুনেছো আমল করেছো কিনা? ইমাম সাহেবদের মসজিদের যে সমস্ত জুমার দিন বয়ান শুনেছো শুধু আমল করেছো, না খালি এরকম শুনতে হয় তাই শুনেছো? এ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। 4 নম্বর, খোদার কসম, নবীর হাদিস, আমাদের প্রত্যেককে জিজ্ঞেস করা হবেই হবে। ঠিক কি ঠিক না? এজন্য এর আগে আমার জীবনকে মূল্যায়ন করতে হবে। এজন্য আমি রাসূলের এক হাদিস বলে শেষ করে দেব। হাবিবে কিবরিয়া বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। কুমারখালীর পাবলিক, তোমার জীবনের 5টা মুহূর্তকে গোল্ডেন চান্স মনে করো, বড় সুযোগ মনে করো। 5 জিনিস আসার আগে আগে, কয় জিনিস আসার আগে আগে, কয় জিনিসকে মূল্যায়ন করো? 5 জিনিসকে আঙ্গুল ধরে নেন সবাই। 5 জিনিস। 1 নম্বর, নাম্বার 1 ধরেন, আমার সাথে বলতে হবে। নাম্বার 1, হায়াতাকা ক্বাবলা মাউতিক। মৌতের আগে তোমার জীবনকে মূল্যায়ন করো। মৌতের আগে জীবনকে মূল্যায়ন করো। কারণ জীবন শেষ, মরে গেছো, এখন আর কোন ইবাদতে সওয়াব, ইবাদতে চান্সই নাই, সব তো দূরের কথা। এই জন্য হায়াত থাকতে একটি সুবহানাল্লাহর দাম পুরা পৃথিবীর সমস্ত স্বর্ণ এক জায়গায় করলে, আর একটি সুবহানাল্লাহ এক জায়গায় করলে সুবহানাল্লাহর পাল্লা চুম্বুকের মতো ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে হায়াত থাকতে তোমার মৌতের আগে আগে জিন্দেগির মূল্যায়ন করো। ঠিক কি ঠিক না? বাদশাহ সুলাইমান তখতে সুলাইমানি উড়ে যাচ্ছে, জমিনে এক কাঠুরিয়া খালি বলছে সুবহানাল্লাহ। সুলাইমানের কি শান, যে বিনা পাইলটে আর বিনা পেট্রোল মেট্রোল কিচ্ছু নাই, জান আসমান দিয়ে উড়ে যাচ্ছে লাখ লাখ লোক নিয়ে। তো ওইখানে ল্যান্ড করেছেন। ওনার তো বিমানবন্দর লাগে না, আন্তর্জাতিক শাহজালাল লাগে নাকি? ওনার সব জায়গায় বিমানবন্দর। নেমে গেছে, নামে কৃষককে ডাকছে, কাঠওয়ালা তুমি জঙ্গলে কাঠ কাটোয়ার কি বললা? ভয় পাই গেছে। আমি তো কিছুই বলি না, আমি শুধু বলছি সুবহানাল্লাহ। দাউদ ফ্যামিলির কি শান! সুলাইমান নবী, বাপ বেটা বাদশাহ, আসমান দিয়ে উড়ে যায়। হযরত সুলাইমান বলছেন, কাঠুরিয়া রে, তোমার একবার সুবহানাল্লাহ, আমি তখতে সুলাইমানি থেকে উত্তম। সুবহানাল্লাহ। আমার এই রাজত্বর দাম নাই, তোমার সুবহানাল্লাহর দাম আছে। এই জন্য জান্নাতীরা কোনো বিষয়ের আফসোস করবে না, কিন্তু একটা আফসোস থাকবে, কেন বেশি আমল করে আসলাম না, কেন বেশি আমল করে আসলাম না। জান্নাতীরাও আফসোস করবে, জাহান্নামীরা আফসোস করবে। জাহান্নামীরা বলবে, আল্লাহ তামিনা, আমরা সব দেখলাম, আবসারনা, সব শুনলাম দেখলাম, যা হুজুররা বলতো কাল্পনিক মনে হইতো, কিন্তু এখন দেখছি সবই মহাবাস্তব, সবই মহা। ফারজিনা, আরেকবার ভিসা দাও, একটু কুমারখালী ফেরত দাও, একবার ভিসা দাও, কুমারখালী চলে যাই, না মাল সালেহা, এমন নেকামল করবো, আমার থেকে বড় জান্নাত কেউ পারবে না, পাবে না। আল্লাহ জবাব দিবেন, কাল্লা, কুরবানির কাল্লা না, এই কাল্লা মানে ইম্পসিবল, কখনো না। ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিবুন, আল্লাহু আকবার, গেট আউট, কোনো কথা হবে না তোমাদের সাথে, চিরকাল তোমরা জাহান্নামে থাকো। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য হায়াতের মূল্যায়ন করতে হবে। জান্নাতি, নিচের জান্নাতি দেখবে উপরে জান্নাত থেকে সুন্দর আওয়াজ আসতেছে, এত সুন্দর আওয়াজ কিসের রে? বের হয়ে আসছে। ফেরেশতা জিজ্ঞেস করতে, এত সুন্দর আওয়াজ কোত্থেকে আসলো? বলে, তোমার উপরে জান্নাতি ওর মিউজিয়াম খাটে বসছে, আর এরকম কসমস আওয়াজ হচ্ছে। ভাঙ্গা খাট বলে না, জান্নাতের একটি এটা ঝংকার খাট। এই জান্নাতের এই মিউজিক খাটে বাজনা আসছে। কই এরকম খাট আমাকে একটা দেওয়া যাবে না? নো নো, তোমার জন্য এই খাট বাজেটে নাই। কারণ কি? বলে, যাদা ফি হায়াতিহি সুবহানাল্লাহ মাররাতান ওয়াহিদা, তোমার থেকে তার জীবনের আমলনামায় একটি সুবহানাল্লাহ বেশি ছিল। সুবহানাল্লাহ। এই জন্য তোমার এই খাট বরাদ্দ হয়, তখন আফসোস করে হাত কামড়াবে, আরে রে, একটি সুবহানাল্লাহ যদি বলতাম একটা মিউজিয়াম খাট পাইতাম, কিন্তু পূরণ হবে না। এই জন্য দোস্ত, দুনিয়ার চৌধুরী যদি 10 দুনিয়া পরিমাণ জান্নাত পাই, ওদিকে লালটু ভ্যানালা পাই গেছে জান্নাতুল ফেরদৌস, কারণ মৌত নাই এখানে। কি বলেন? ঠিক কি ঠিক না? তখন আফসোস হবে, কিরে দুনিয়াতে মাতবার ছিলাম, এখন ছোট জান্নাতে, ওর ভ্যান চালি বড় জান্নাতে চলে গেছে। এই আফসোস পুরা হবে? আর কোনদিন পুরা হবে না, চিরকাল। খুদার কসম, একদম আপডেট লেটেস্ট নিউজ এগুলি। এই খবরের মধ্যে কোনো মিথ্যার সম্ভাবনাই নাই। এই সংবাদকে বিশ্বাস করে ওইভাবে জীবন গঠন করতে হবে। ঠিক ঠিক না? এই জন্য হায়াত থাকতে মূল্যায়ন করতে হবে। এক বুজুর্গ কবরে পাশ দিয়ে যাচ্ছে, গরুস্থানে একজন কি সুন্দর তেলাওয়াত করছে, তো বুজুর্গ বলছে, সুবহানাল্লাহ, কোরআন তেলাওয়াত গরুস্থানে, কোরআনের মধ্যে। ওনাদের নেটওয়ার্ক বড় মজবুত, রবি আর এয়ারটেলের মতো না, এর থেকে বড় মজবুত নেটওয়ার্ক আল্লাহর ওলিদের। ঠিক ঠিক না? এইরকম মজবুত নেটওয়ার্ক টের পাই গেছে, বসিরত দিয়ে দেখতে পাইছে, ফেরাসত দিয়ে। আরে কবরের মধ্যে তেলাওয়াত করে সুবহানাল্লাহ পড়ছে। কবর থেকে মোবাইলে জবাব দিছে, হ্যালো দোস্ত, তোমার সুবহানাল্লাহ দিয়ে দাও, আমার তেলাওয়াতে সব নিয়ে যাও। কি ব্যাপার?
তোমার তেলাওয়াতের সওয়াব আমাকে দিচ্ছ রাজি, আমার সুবহানাল্লাহ নিতে তুমি কেন রাজি? আমার এই তেলাওয়াতের দ্বারা কোনো সওয়াব নাই, এমনি মনের জ্বালামিটা আল্লাহর সাথে মোবাইল করে কথা বলি, কিন্তু তোমার সুবহানাল্লাহ হায়াতে তোমার জান্নাতে একটি গাছ হয়ে গেছে। আল্লাহু আকবার। এমন এক গাছ হয়েছে, এই জান্নাতের গাছের গোড়া হবে উপরে, মাথা হবে নিচে, তোমার জান্নাতের তামাম ঘরের মধ্যে শাখাগুলি চলে যাবে। এক একটি ফলের মধ্যে 70 প্রকার স্বাদ হবে, আর 70 প্রকার স্বাদ পুরা সিজন থাকবে, কোনো আনসিজন হবে না। আল্লাহু আকবার। এজন্য রাসূল বলতেন হায়াতাকা ক্বাবলা মাউতিক। এক নম্বর ধরেছেন তো, মৌতের আগে জীবনকে মূল্যায়ন করো। এই কুমারখালীর পাবলিক, কুমারখালীর মহিলা, কুমারখালীর পুরুষ নারী, ধনী গরিব, ছোট বড়, কালো ধলো, সবাইকে বলছি হায়াতকে মূল্যায়ন করতে হবে দোস্ত। মৌতের আগে আগে এটা গোল্ডেন চান্স মনে করছেন, মুখ করতে বলেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 2 নম্বর আঙুল ধরেন, কয় নম্বর? নাম্বার 2, 2 নম্বর, আল্লাহ নবী বলেছেন শাবাবাকা ক্বাবলা হারামিক। বৃদ্ধ হওয়ার আগে তোমার এই যৌবন কালকে মূল্যায়ন করো, কারণ এমন এক সময় আসবে মনে চাবে তোমার ইবাদত করতে, কিন্তু তোমার হাঁটুতে কুলাবে না। ঠিকই ঠিক না? মনে চাবে রোজা রাখতে, কিন্তু তুমি সকাল থেকে 7 বার খাই আবার খানা খুঁজে বেড়াবে। ঠিকই ঠিক না? সকাল দুপুর সবসময় দেখবেন চা স্টলে বুড়া আর বুড়া, ওদের যেন দিনই ফুরায় না। ঠিকই ঠিক না? শুধু পান চা চলতেছে বুড়াদের, আর সিগারেট তো একদম, বুড়া বিড়ি এক পাইকারি দরে চলে, অথচ নামাজ কালাম দোয়া দরুদ কিচ্ছু জানে না, পুরা জিন্দগিকে জাহান্নামের উপযোগী বানাইতেছে। আল্লাহ নবী বলেন ওই বুড়া হওয়ার আগে তোমার যৌবনকে মূল্যায়ন করো। ঠিকই ঠিক না? 2 নম্বর এটা। 3 নম্বর, সিহহাতাকা ক্বাবলা মারাদিক। অসুস্থ হওয়ার আগে, ডায়াবেটিস আসার আগে তোমার জীবনকে মূল্যায়ন করো। হার্টের অসুখ আসার আগে জীবনকে মূল্যায়ন করো। গেটে বাতাস আসার আগে মূল্যায়ন করো। তোমার হাই প্রেশার আসার আগে মূল্যায়ন করো। এগুলি চলে আসলে তোমার অনেক কিছু মনে চাইলেও পারবে না। 3 নম্বর এটা। 4 নম্বর, ফারাগাকা ক্বাবলা শুগুলিক ওয়া গিনাকা ক্বাবলা ফাকারিক। তোমার সচ্ছল টাইমকে মূল্যায়ন করো, ফাকার অসচ্ছলতা আসার আগে আগে। এখন তোমার বহু টাকা কামাই হয়ে গেছে, স্বর্ণ বেচে বেচে লাখ লাখ টাকার মালিক হয়ে গেছো, নিয়াত করছে আরো 2 বছর আরো 10 লাখ টাকার মালিক হই, তারপরে হজে যাবো। অথচ হতে পারে 1 বছর পরে তোমার সব দেউলিয়া হয়ে সোনালী ব্যাংকে, কৃষি ব্যাংকে যাই তুমি হাত পাচ্ছ ঋণ নেওয়ার জন্য, লোন নেওয়ার জন্য ফকিরের মতো কানা থাল পাচ্ছ। হতে পারে কি পারে না? হতে পারে করোনা ভাইরাসে সব খতম হয়ে গেছে, তখন তুমি বিপদের ঝুলি। ওই সময় তুমি কোথায় পালাবা জায়গা খুঁজে পাবা না। ঠিকই ঠিক না? কোথায় তোমার এই সমস্ত দোকান পট্টি সব চলে যাবে। এই জন্য খবরদার, তোমার পয়সা থাকতে থাকতে মূল্যায়ন করে ফেলো। ওই সময়ের মূল্যায়ন করো, ওই পয়সার মূল্যায়ন করো, সেটা দিয়ে যাকাত দাও, সেটা দিয়ে তুমি এরকম আল্লাহর রাস্তায় সফর করো, সেটা দিয়ে তুমি হজ করো, উমরা করো, সেটা দিয়ে তুমি দান খায়রাত করতে থাকো। কি বলেন ঠিক ঠিক না? তোমার মালের সিকিউরিটি হবে। একজন আমাকে বলছে হুজুর মাল তো আমার প্রতিদিন লাভ হয়, কিন্তু আমার লোন আছে প্রচুর, এই জন্য আমি যাকাত দিই না, কিন্তু প্রতিদিন লাভ হয় আমার 5,000 টাকা ঋণ বেচে, আর 2,000 টাকা খরচ দেয়, 3,000 টাকা থাকে, মাসে আমার লাখখানিক ইনকাম। বললাম যাকাত দেন, বলতে না আমার লোন আছে মেলা, যাকাত হবে না। ঠিক আছে, কয়দিন পরে রমজান মাস পরে আইসি, বলছে হুজুর 65,000 টাকা ডয়ার থেকে চুরি হয়ে গেছে। আমি বললাম এই দেখছেন জাকাত দিতে বলছি দেন নাই, একদম আল্লাহর দরগা বাজারে। এই জন্য আপনার মাল কিন্তু আল্লাহর পক্ষ থেকে সিকিউরিটি আসে নাই। কি বলেন ঠিকই ঠিক না? আবার কয়েকদিন আগে ওখানে ডিম নিতে গেছি, আবার দেখছি পড়ে হাত পা সব ভাঙ্গা। কি ব্যাপার ভাই? বলে সেদিন ডিমের গাড়িতে পিছন থেকে ডামটাক ঠেলা দিয়ে আমাকে ফেলে দিয়েছে, জীবনে বেঁচে আছি। আমি বললাম যে যতক্ষণ সদকা করবেন না, সাদাকা তুতারুদ্দুল বালা, মুসিবত দূর হবে সদকা করলে, মালের সিকিউরিটি হবে সদকা করলে, নাইট গার্ড লাগবে না, ফেরেশতা তার নাইট গার্ড হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, কোনো সিকিউরিটি লাগবে না। যদি কোনো ব্যক্তি মালের দান করে, সদকা করে, যাকাত দেয়, আল্লাহর কসম আল্লাহর পক্ষ থেকে তার মালের সিকিউরিটি হয়ে যাবে। এই জন্য মাল থাকতে থাকতে মূল্যায়ন করতে হবে, অভাব আসার আগে আগে, অভাব আসার আগে আগে। এটা হলো 4 নম্বর। কয় নম্বর বললাম? 5 নম্বর, ওয়াগনাকা ক্বাবলা ফাকারি। তোমার এটা 4 নম্বর বললাম। ফারাগাকা ক্বাবলা শুগুলিক। বিজি হওয়ার আগে তোমার ইজি টাইমকে মূল্যায়ন করো, ব্যস্ত হওয়ার আগে ফ্রি টাইমকে মূল্যায়ন করো। এখন তো নামাজ পড়তে বলে সময় নাই, কদিন পরে বিয়ে করেছে, তখন বউ নিয়ে খালি ঘরে পড়ে থাকে, তখন তো আরো সময় হবে না। ঠিকই ঠিক না? এখন চিল্লাই যেতে বললে যে না
এখন চিল্লা যাওয়ার সময় না হুজুর, কেবল যুবক মানুষ, ইনকাম করতে হবে, বহুত চাকরি বাকরি খুঁজতে হবে। ও দোস্ত, কয়দিন পরে চাকরি পাইছে, এখন তো নামাজ তো দূরের কথা, বাড়ি যাওয়ার ছুটি পাই না। কি বলেন, ঠিক ঠিক না? যত তোমার দিন যাবে তুমি তত ব্যস্ত হয়ে যাবে। এখন ফিরে আসো, যেদিক মন সেদিক যাচ্ছ। কয়দিন পরে বিয়ে করবে, 4 পাও হয়ে যাবে, তখন ভাত কাপড় দিয়ে যেতে হবে। ঠিক ঠিক না? তারপরে কয়দিন পরে তোমার স্নেহের লালটু হবে, তখন বলবে আব্বা একটু লজেন দিয়ে যাও, আরো ব্যস্ত হয়ে যাবে। যত দিন আসবে এরপরে নাতি হবে, এরপরে আরো কত ব্যস্ততায় তোমার এক ব্যবসা থেকে আরেক ব্যবসা, হাজার হাজার ব্যস্ততা তোমাকে একদম ক্রাশ করে ফেলবে, ক্রাশ করে ফেলবে। এই জন্য বলতেছেন আল্লাহ রসুল, তোমার ফ্রি টাইমকে মূল্যায়ন করো। বিজি টাইম আসার আগে আগে ফ্রি টাইমকে মূল্যায়ন করো, চরম ব্যস্ততা আসার আগে আগে। এই জন্য জীবনের প্রত্যেকটা মুহূর্ত দামি। প্রত্যেকটা মুহূর্ত কি বলেন? প্রত্যেক মুহূর্তে আমরা মূল্যায়ন করব। প্রত্যেক মুহূর্তে আমি আখিরাত কামাই করতে পারবো যদি আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী এই জীবনকে সাজাইতে পারি। আর যদি আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী জীবনকে না সাজাই, ও দোস্ত, তাহলে মউত কিন্তু ঠিকই চলে আসবে। ফেরেশতা এলান দিয়ে দিবে, এই লোকটার ব্যস্ততা শেষ, এই লোকটার বাসা অনেক থেকে গেল, ব্যস্ততা শেষ হয়ে গেছে। আর কোনোদিন কেউ তাকে কল করে ডাকবে না, কেউ তার সাথে আর কোনোদিন কথা বলবে না, কেউ তার আর কোনোদিন খোঁজ করবে না। এই লোকটার মুসিবত বাকি থেকে গেল, আখিরাতের মুসিবত, কবরের, হাসরের, মিজানের, সিরাতের বিশাল রাস্তা তার বাকি রয়ে গেছে। এই জন্য দোস্ত, এই মহান সফর আমাদের প্রত্যেকের হবেই হবে, খোদার কসম, কোনো সন্দেহ নাই। তার আগেই এই লাইফকে গঠন করতে হবে। রাজি ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলের জীবন আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুযায়ী গঠন করার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। এরপরে আপনারা একটু আগে আসেন, সকলেই দোয়ায় শরীক হব। দোয়ার পরে আপনাদের জন্য তাওয়ারুক রাখছেন। আমরা এখন প্রত্যেকের মরহুম মরহুমাত আত্মীয় স্বজনদের জন্য ফাতিহা পড়ি, 3 বার ইখলাস পড়ি, কয়েকবার দরুদ শরীফ পড়ি। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন। দিলে কয়েকজন দিয়ে দেন, ফাঁকে ফাঁকে দিয়ে দেন। জি, আর দোয়ার পরে দিলে মনোযোগ ভালো হইতো না? দোয়ার পরে দিলে মনোযোগটা ভালো হইতো। দোয়ার পরে নিয়ে যাবেন সবাই, ওনারা দাওয়াত দিয়েছেন, খবরদার যায় না। বিভিন্ন জায়গায় সেটেল থাকেন আপনারা, 3-4 জায়গায় দাঁড়ায় থাকেন, দোয়ার পর পরে দিয়ে দিয়েন, বিশৃঙ্খলা হবে। আচ্ছা আচ্ছা, দিয়ে দাও। তাহলে দরুদ শরীফ পড়তে থাকেন, আর 3 বার ইখলাস পড়তে বললাম পড়েন, আর আলহামদুলিল্লাহ পড়েন, আর এরকম ভিতরে ভিতরে দিয়ে দেন। তাড়াতাড়ি দিয়ে দেন, যান তাড়াতাড়ি দিয়ে দেন। হাজার হাজার ওয়াজ থেকে ফজরের নামাজের দাম বেশি। কি বলেন, ঠিক কিনা? 100টা ওয়াজ শুনলেন, ফজরের নামাজে যাই ভূতের মতো শুয়ে থাকলেন, কাজ হবে? 100টা ওয়াজের থেকে 1000 কোটি ওয়াজ থেকে ফজরের নামাজ উত্তম। জলদি দিয়ে দেন, যা দিবেন দিয়ে দেন। জি জি। আর মহিলাদের ব্যাপারে আমি যে কথাগুলি বলেছি সব নারী পুরুষ ধনী গরিব সবার জন্য। কি বলেন, ঠিক না? ব্যবসায়ী হোক আর লেবার হোক, সবার জন্য এই কথাগুলি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই মানার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আমরা সকলেই এরকম ফাতিহা পড়ি, আর 3 বার ইখলাস ও কয়েকবার দরুদ শরীফ পড়তে থাকি। আর এই ফাঁকে আপনারা যারা ম্যানেজমেন্ট আছেন দিয়ে দেন এগুলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আল্লাহুম্মা বারিক ইন্নাকা হামিদুল মাজিদ। আয়োজনটা হয়েছিল এখানকার ব্যবসায়ীদের আয়োজনে, আলহামদুলিল্লাহ। স্বর্ণের ব্যবসা, এটা বহুত একটা দামি ব্যবসা আমাদের দেশে। বাকি ব্যবসায়ী যদি সৎ হয়, নবীজি বলছেন আত-তাজিরুস সাদুকুল আমিন মান নবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন। সত্যবাদী, আমানতদার এবং নেককার যারা ব্যবসায়ী হবে, আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিন সে ব্যক্তি নবী, সিদ্দিক এবং শহীদদের সাথে উঠবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য এখানকার ব্যবসায়ীদের জন্য আমার নসিহত থাকবে, আমরা সততার সাথে এবং নিষ্ঠতার সাথে, সততার সাথে আমরা এরকম ব্যবসা করব, তাহলে আর সাথে আল্লাহর হুকুম, নবীর তরিকা থাকবে। তো আমাদের হাসর আল্লাহর রসুল এবং নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিনদের সাথে হবে ইনশাআল্লাহ।
আর আমরা যারা বিভিন্ন জায়গা থেকে এসেছি, আমরা সকলেই এই শহরের আশপাশেরই লোক, কি বলেন ঠিক না? আল্লাহ রসুলকেও কিন্তু আল্লাহ পাক শহরে পাঠাইছিলেন। এজন্য শহরের লোকদের দিনের ব্যাপারে সব থেকে বেশি জিম্মাদারি। এজন্য আপনাদের এখানে দাওয়াত ও তবলিগের মেহনত আছে না? এজন্য তবলিগের মেহনতে আগামী শুক্রবারে এই যে জোর হবে 3 চিল্লা এবং 1 চিল্লার যারা কর্মী সাথী সকলেই কুষ্টিয়া মার্কাজে জোরে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। বাকি এই তবলিগের মেহনত 2 ভাগ হয়েছে। এক ভাগ তো এরকম গুমরা হয়ে গেছে, উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন। আর এক ভাগ আমাদের উলামায়ে কেরামদের মশওয়ারায় চলেন, সেই ভাগের সাথে আমরা তবলিগ করব। ঠিক আছে ইনশাল্লাহ। এছাড়া কোনো ভ্রান্ত লোকের কথা আমরা তবলিগে হাঁটবো না। যারা কোনো ব্যক্তিকে মানে, কোনো জায়গাকে মানে, আমরা তাদের পিছনে হাঁটবো না। আরেকটা বিষয় হলো, বর্তমান আমাদের উলামায়ে কেরাম মাঠে নামছেন কাদিয়ানীদের বিরুদ্ধে। এই কাদিয়ানীরা বিভিন্ন জায়গায় তাদের মসজিদ বানাইছে এবং কাদিয়ানীদের কার্যক্রম হলো আমি সেদিন কাদিয়ানী মসজিদে গেছিলাম, আমাদের নবীকে তারা শেষ নবী হিসাবে মানেন। আমাদের নবীর পরেও গোলাম আহমদ কাদিয়ানীকে তারা ইমাম মাহাদিও বলে এবং ঈসা নবী বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের স্লোগান হবে, নবীর পরে কোনো নবী নাই, সংসদে আইন চাই, সংসদে আইন চাই। কাদিয়ানীরা কাফের, তার অনুসারী কাফের, এবং তাদেরকে যারা সহযোগিতা করবে তারাও কাফের। এই জন্য আমরা এ ব্যাপারে সোচ্চার থাকবো। কুষ্টিয়ার বৃহত্তর উলামা পরিষদ থেকে ডাক দিলে আমরা মিছিল, বিক্ষোভ ইত্যাদিতে যোগদান করবো তো ইনশাল্লাহ। এটা আমাদের ইমানের দাবি। কিসের দাবি বলেন? ইমানের দাবি। আর এরকম ভাবে অনেক সাথী অসুস্থ, তার মধ্যে মঞ্জুরুল আলম টিটু ভাই, উনিও দোয়া চাইছেন, আল্লাহ পাক ওনাকেও শেফা দান করেন। এজন্য আমরা সকলেই আয়াতুশ শেফা, সূরা ফাতিহা সমস্ত রোগের আম্মা, এজন্য কি রোগ মুক্তির নিয়াতে আরেকবার সূরা ফাতিহা পড়ি। বাকি যারা এরকম এখনো দোয়া পড়েন না তাদেরকে বলতেছি, ফাতিহা 3 বার, ইখলাস কয়েকবার, দরুদ শরীফ, খেজুরির তালে দোয়া ভুলে যায় না, দোয়া পড়তে থাকেন আর নিতে থাকেন। জি জি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমান মালিক ইয়াউমিদ্দিন। জিজ্ঞাসা করো না। জি ভাই, যারা পান নাই দোয়ার পরে নিয়ে নিন, দোয়া করে দিতেন, দোয়ার পরে নিয়ে নিক। যারা পায় নাই না নিয়ে যায় না, নিয়ে আসে। জি জি, দোয়ার পরে নিয়ে নেন ভাই। এবার সবাই আত্মীয়াতু সুরতে বসেন, আত্মীয়াতু সুরতে বসেন। আত্মীয়াতু যেভাবে বসে না ওইভাবে 2 হাঁটু পেড়ে বসেন। জি, দোয়ার পরে বাকিরা নিয়ে নেন। استغفر بولي استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. আয় আল্লাহ, জান্নাতের বাগানে তোমার কথা, তোমার নবীর কথা, কোরআন ও সুন্নাহর কথা সেই বিকাল থেকে মাগরিব থেকে শুরু হয়েছে। মাবুদ গো, শত শত নারী পুরুষ তোমার এই জান্নাতের বাগানে জমা হয়েছে। আল্লাহ, গুনার বোঝা মাথায় লইয়া তোমার শাহী দরবারে হাত তুলেছি। মাবুদ গো, জানি মোদের গুনার দিক তাকাইলে ক্ষমার আশা করা যায় না, কিন্তু আল্লাহ তোমার রহমতের দরিয়ার কোনো কিনারা নাই। আয় আল্লাহ, তোমার রহমতের সাগরের দিক তাকাইয়া মোদের গুনার পাহাড়ের দিক না চাইয়া জীবনের জানা অজানা সগীরা কবিরা, জাহেরি বাতেনি, শিরকি বিদআতি, ইচ্ছা অনিচ্ছাই যত গুনাহ হয়েছে আল্লাহ, তাম গুনাহগুলিকে নিজ গুণে ক্ষমা করে দাও। আল্লাহ, যারা হাত তুলেছে অনেকের আব্বা নাই, আম্মা নাই, অনেকের দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, বন্ধু বান্ধব, উস্তাদ পীর অনেকের গহীন কবরে চলে গেছে। জানি না কবরে কার তুমি কলিজায় জাহান্নামের আগুন ধরাই দিয়েছে রে আল্লাহ। আল্লাহ, প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগ বানায়া দাও। মাবুদ গো,
আমরা যারা হাত তুলেছি সকলেই মরণশীল, কেউ এমন নাই যে কবরে যাব না। আমাদের সকলকে তুমি ক্ষমা করিয়া দাও রে আল্লাহ। কঠিন কিয়ামতের ময়দানে নাফরমানদের কাতারে দাঁড়া করায়ও না, একটি সগীরা কবিরা থাকতে কবরে নিও না। আল্লাহ তোমার দুশমন বানায়া মত দিও না। আল্লাহ তোমার নাফরমান বানায় কবরে শুয়ায়ও না। আল্লাহ একটা সগীরা কবিরা গুনাহ থাকতে কবরে নিও না। আল্লাহ আমাদের সকলকে তুমি ক্ষমা করিয়া দাও রে মাওলা। এ মাবুদ, যারা হাত তুলেছে অনেকে ব্যবসায়ী, ব্যবসায় তুমি বরকত দিয়ে দাও রে আল্লাহ। হারাম কামাই থেকে হেফাজত করো আল্লাহ। যারা চাকরিজীবী, ঘুষ থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ যারা ব্যবসায়ী, সুদ ঘুষ থেকে হেফাজত করো আল্লাহ। ইয়া আল্লাহ কৃষক যারা ক্ষেত খামারের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। আল্লাহ যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, আল্লাহ কালো ধলো ধনী গরিব যারা জমা হয়েছে মাওলা, প্রত্যেকের জিন্দেগির মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। কামাইয়ের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। হারাম থেকে হেফাজত করো আল্লাহ। হালাল কামাইয়ের মাধ্যমে জীবন যাপন করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে হারাম খোরদের কাতারে শামিল করো রে আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের জিন্দেগি বানায়ে দাও বন্দেগি, মদের জিন্দেগি বানায়ে দাও বন্দেগি। আল্লাহ যারা অসুস্থ শেফা দিয়ে দাও। আল্লাহ একজন দোয়া চাইছে এক ভাই, তাকেও তুমি শেফায়ে কামেল আজলে দিয়ে দাও। পেরিশানদের পেরিশান দূর করে দাও আল্লাহ। প্রত্যেকের মধ্যে তামাম খারাপিকে দূর করে দাও। যত ভালাই আমাদের জীবনে দিয়ে দাও। এ মাহফিল কবুল করে নাও। এখানে যারা আয়োজন করেছে আল্লাহ, বিভিন্ন ভাবে সহযোগিতা করে, প্রত্যেকের সহযোগিতাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিক রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।